হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। জটিল সংখ্যার এমসিকিউ এবং সিকিউ সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো এর আগে জটিল সংখ্যার 3টা ক্লাস হয়েছে, 3টাই বেসিক। প্রথম 2টা ক্লাস ছিল 3A এবং পরের 2টা ছিল 3B এর উপরে। আর আজকে হচ্ছে সিকিউ এমসিকিউ। তো সিকিউ এমসিকিউটা মোটামুটি বলতে গেলে এটা বেশিরভাগ আপনাদেরই কাজ থাকবে। আমি শুধু দেখাই দেবো যে না যা পড়ছে তার থেকে কমন আসছে কিনা, এতটুকুই। ঠিক আছে। তো আরেকটা কথা বলি, জটিল সংখ্যা আসলে কী বোঝাচ্ছে। আমরা প্রথম থেকে জানি যে একটা জটিল সংখ্যা বলতে আমরা কী বুঝে আসি না। একটা জটিল সংখ্যা বলতে আমরা আসলে এটা বুঝি না যে রুট -1, এটা তো আমাদের জটিল সংখ্যা আই ছিল, তাই না? এতটুকুই তো আমরা জানি যে কোনো সময় যদি রুটের ভিতরে মাইনাস চলে আসে তাহলে আমরা সেটাকে আই লিখতে পারবো। হ্যাঁ, অর্থাৎ যদি এমন কখনো হয় যে রুট -3, তাহলে এটাকে আমরা কী করতে পারবো, আলাদা করতে পারবো। রুট 3কে একভাবে লিখলাম আর মনে করেন যে -1কে একভাবে লিখলাম, তাহলে রুট 3 তো রুট 3 জায়গায়, আর সাথে কে আছে, সাথে আই আছে, এই আর কি, এতটুকুই। তো আই সমান যদি এটা হয়, দেখেন তো, খেয়াল করেন তো একটু নিচে যদি আমি ধরেন যে আই সমান হচ্ছে √(-1), তাই না? তাহলে আই স্কোয়ার আমি যদি স্কোয়ার করি তাহলে উভয় পক্ষকে যদি স্কোয়ার করলে কত পাবো, শুধু -1 পাবো। আই কিউব করলে কত পাবো দেখেন তো, মাইনাসকে যদি আমি আবার কিউব করি তাহলে তো সেই -1ই থাকে, তাই না? ব্যাপারটা তো সেরকমই। তাহলে এটা আসে হচ্ছে -i, বুঝে গেছে? এবার যদি i⁴ করি তাহলে কি আসবে, এটা আসে 1। ঠিক আছে, এবং আমরা এটাও জানতাম যে কি, যদি শুধু 4 না, 4-এর গুণিতক মিলে গেছে, মানে 4, 8, 12, 16 এইভাবে করে ডট ডট ডট, বা আই কিউবের ভ্যালু যত, i⁴ মনে করেন যে কত, i⁴ কত, i⁴ হচ্ছে কত, 7, 7-এর ভ্যালুও তত, i⁴11-এর ভ্যালুও তত, i⁴15-এর ভ্যালুও তত, মানে এইভাবে আর কি সবসময় আগেই থাকে সামনের দিকে, তাই না? এবারে যেটা হচ্ছে আই স্কোয়ারের ভ্যালু যত, আই হচ্ছে কত, i6-এর ভ্যালুও তত, i10-এর ভ্যালুও তত, i14-এর ভ্যালুও তত, এইভাবে করে সামনের দিকে আগাইতে থাকে। কিন্তু এরপরে শুধু আই এর ভ্যালু যত, i⁵ ভ্যালুও তত, i⁵ কত, 9-এর ভ্যালুও তত, i⁵13-এর ভ্যালু তত। এগুলো কিন্তু আমরা পড়ছি, তাই না? আচ্ছা, তো এতটুকু দেখানোর রিজনটা হচ্ছে, আমি মূলত যে কোনো চ্যাপ্টার যখন পড়ানো শুরু করি প্রথমে আগে একটু দেখাই দিয়ে পুরো চ্যাপ্টারে কী কী আছে, মানে চ্যাপ্টারের বেসিকটা আসলে কী। তো এই চ্যাপ্টারটাতে দেখানো হয় নাই, যেহেতু প্রথম লেকচারটা আমি নিই নাই। হ্যাঁ, তো সেই কারণে আমি একটু সরি, পরের চ্যাপ্টারগুলোতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তো শুরু করি, দেখি। আর আচ্ছা, আরেকটা কথা বলি, আমি প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করতেছি, এরপর আমরা সিকিউ দেখবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি সব। তো দেখেন এইখানে যে এমসিকিউগুলো দেখতে পাইতেছেন, এটা কিন্তু আমি হাতে টাইপ করি নাই, মানে আমি কিন্তু টাইপ করিনি, এটা কিন্তু আগে থেকে টাইপ করা ছিল, কারণ আমার টাইপ তো দেখছেন বিগত 2টা ক্লাসে আমি কীভাবে হচ্ছে প্রশ্নগুলোকে বক্স করি। তো যাই হোক, এই টাইপটা পাইছি হচ্ছে শিখো আছে না, শিখো একাডেমিক প্রোগ্রাম বা শিখো টেক প্ল্যাটফর্ম, যেটা ওনাদের হচ্ছে, মানে ওনারাই তৈরি করছিল এটা। দেন ওনারা কিন্তু একটা ক্যাম্পেইন চালু করছিল যে এইচএসসি 25-এর জন্য এই জিনিসগুলো ফ্রি, মানে 3 দিনের জন্য। তো ওই সময় আমি ডাউনলোড করে নিয়েছিলাম, দ্যাটস আমি এখন ইউজ করতে পারতেছি। আরেকটা জিনিস, এখানে আমি যতগুলো এমসিকিউ দেখাবো বা যতগুলো সিকিউ দেখাবো সবগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, অর্থাৎ এইগুলো কিন্তু কোনো প্ল্যাটফর্মের না, এগুলো হচ্ছে জাস্ট বলতে গেলে স্টুডেন্টদের জন্য উন্মুক্ত। হ্যাঁ, এটা ঠিক যে ওনারা কষ্ট করে এগুলোকে গুছিয়ে একসাথে করছে, তো ওইটার জন্য আমি ওনাদের নামটা মেনশন করে দিলাম। ঠিক আছে, নাহলে আবার ব্যাপারটা এমন হবে আমি ওনাদের জিনিস ইউজ করতেছি বাট ওনাদেরকে ক্রেডিট দিলাম না, তো এটা তো উচিত না, তাই না? তো এই কারণে একটা ওনাদের নামটা বলে দিলাম, শিখো। হ্যাঁ, চিনেন তো আপনারা সবাই। ওকে, তো যেহেতু এগুলো সবগুলো বোর্ডের কোশ্চেন, এমনটা না একটা প্রশ্ন ওনারা তৈরি করছে, আমি প্রশ্নটা ওনাদেরকে জিজ্ঞাসা না করে নিয়ে আসছি। হ্যাঁ, তো এটাই এখন। যাই হোক, তো আমরা শুরু করি, দেখা যাক কী বলছে। আমার কাছে কী বলছে এটাতে খেয়াল করেন, i⁵, i⁵6, i⁵7, i⁵8, i⁵9, দেখেন তো একটা সিরিয়াল মেনটেন করছে না? তো 4টা সংখ্যা যদি পরপর সিরিয়াল মেনটেন করে তাহলে উত্তর কত হয় বলেন তো? উত্তর হয় কিন্তু 0। অর্থাৎ আমি যদি এখানে একটু লিখি, দেখেন মনে করেন যে পাথর কথা, i⁵0 প্লাস i⁵1 প্লাস i⁵2 প্লাস i⁵3, এই 4টা জিনিস পরপর আছে না? তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তার রিজনটা কি? রিজনটা যদি আমি একটু বলি, আচ্ছা রিজনটা আমি অন্যভাবে বলি, দেখেন খেলবেন, আমরা এরকম বললাম i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴, আপনার যেখানে i⁴1 আছে, তো i⁴1 এর ভ্যালু কত? এরকম √(-1), i² এর ভ্যালু কত? শুধু -1। কিলো একটা ক্লিয়ার লাইক করতেছে না কেন? আচ্ছা সরি, একটু বুঝছি, গেঞ্জাম হয়ে গেছে। তাহলে দেখেন, এই যে i² ভ্যালু কত? -1, i³ এর ভ্যালু কত?
মাইনাস আই মানে আবার কত, মাইনাস আই মানে হচ্ছে মাইনাস অফ এইটা, তারপরে আই টু দি পাওয়ার 4 এর কত +1, এগুলো পড়ছি না আমরা। তাহলে এবার একটা মজার জিনিস দেখেন, এইটা আর এইটা কাটাকাটি, এইটা আর এইটা কাটাকাটি থাকে কত 0। তো এই কারণে বলা হয় পরপর 4টা জটিল সংখ্যা যদি যোগাকারে থাকে, মানে আয়ের পাওয়ারগুলো যদি 4টা যোগাকারে থাকে পরপর থাকলে হয়েছে, তাহলে অ্যান্সারটা 0 চলে আসে। তাহলে এখন দেখেন এখানে এই যে আছে না, ওখানে যে এখানে প্রশ্ন থেকে একটু খেয়াল করেন, আমি কালারটা চেঞ্জ না করি, 1 মিনিট। এই যেখানে খেয়াল করেন, এই যেটা আছে এই প্রথম 4টা কিন্তু 0 হয়ে যাবে, প্রথম 4টা কি হলো 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত, থাকবে শুধু i⁻9 পড়ে থাকবে। বা আপনি চাইলে শেষের 4টা নিতে পারেন, অর্থাৎ পরপর 4টা নিলেই হয়েছে। আপনি চাইলে i6, 7, i8, i9 এই 4টাও নিতে পারেন, আপনি চাইলে i5, 6, 7, 8 এটাও নিতে পারেন, ঠিক আছে। মানে 4টা নিলেই হয়েছে, পরপর 4টা হলে সেটা 0 হয়ে যাবে, আর একটা অবশিষ্ট থাকবে। তাহলে একটা এখানে আমার অবশিষ্ট থাকতেছে কত, তাহলে দেখেন আমি যদি এবার ধারাটা যদি আরেকবার লিখি, খেয়াল করেন, আমি যেটা যদি আবার লিখি এখানে, তাহলে কত থাকতেছে i⁻5 প্লাস i⁻6 প্লাস i⁻7 প্লাস i⁻8 প্লাস i⁻9। আমি মনে করেন যে এই 4টাগুলোকে 0 বানিয়ে ফেললাম, এটা হচ্ছে কত, এটুক 0, তাহলে থাকে কত, থাকে হচ্ছে i⁻5। এবার একটু আগে আমি দেখলাম i⁻5 এর ভ্যালু যত, i⁻1 এর ভ্যালু তত, i⁻1 এর ভ্যালু যত সেটা হচ্ছে কত, শুধু i। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে শুধু i, বুঝে গেছে, অ্যান্সার হচ্ছে শুধু i। ওকে, তারপর একটু চেক করি যেটা এটার অ্যান্সার নাই, হ্যাঁ শুধু i, ঠিক আছে। আচ্ছা, এরপরগুলো অ্যান্সার, আচ্ছা এটা আশা করি বুঝে গেছে, খুব বেশি সময় নেওয়া যাবে না। এমসিকিউ মনে হবে এটা আছে 96টা স্লাইড, মানে বলতে গেলে মোটামুটি 86টা বা 85টা মতো এমসিকিউ আছে। তো সবটা আমি পারবো না অবশ্যই, এটা আপনিও বুঝেন আমিও বুঝি। আচ্ছা 2 নাম্বার কী বলছে, খেয়াল করেন, জেড ইকুয়াল টু একটা জটিল সংখ্যা দিয়ে দিছে, ঠিক আছে, দিছে দেওয়ার পর বলছে z-z⁻ মান কত। আচ্ছা ভালো কথা, বলতেই পারি, তো আমার কোনো আপত্তি নেই। দেখেন কী কী দেওয়া আছে লিখে ফেলি। দেখেন জেড সমান দেওয়া আছে 1/2 -1 -√7 মানে, আর এটার অনুবন্ধী কত, অনুবন্ধী মানে হচ্ছে যেখানে আই আছে এটার আগে কি একটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে আই যেখানে থাকবে ওর চিহ্নটা চেঞ্জ হয়ে বিপরীত চিহ্ন আসবে, যেহেতু এখানে মাইনাস আছে ওর চিহ্নটা চেঞ্জ হয়ে কী হবে, প্লাস হবে, তাই না। আচ্ছা এতটুকু হইলো। তাহলে এখানে এবার আমি যদি একটু মানে কারবাস করি তাহলে কী হবে, কিন্তু এরকম লেখা যায় না, -i⁻7 কত 2, এটাকে এভাবে লেখা যায়, আর এই পাশেরটাকে এইভাবে লেখা যায়, এই পাশেরটাকে লেখা যায় প্লাস i⁻7/2 এভাবে লেখা যায়, লিখলাম, কোনো সমস্যা নেই। এবার কি বলছে, একটা থেকে একটা বিয়োগ করতে বলছে, তাহলে z-z⁻ বিয়োগ করে দিই, কষ্টকে করে দেখে আনি বসাই দিই, হেয়ার ইজ কপি হ্যাঁ পেস্ট, ঠিক আছে, কপি পেস্ট করলাম। আচ্ছা এইটুকু কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ আচ্ছা বলুন, তাহলে এরপরে বিয়োগ z⁻, এর ভ্যালুটা বিয়োগ করে দেবো। হ্যাঁ দেখেন z⁻ এর ভ্যালুটা আমি কী করতেছি, বিয়োগ করে দিচ্ছি, তাহলে কী দাঁড়ালো -1/2 i⁻7/2 প্লাস হাফ -i⁻7/2, ঠিক আছে না। আচ্ছা আচ্ছা এতটুকু থাকলো। তাহলে এখন দেখেন তো কী কাটাকাটি যায়, খেয়াল করেন, এইটা কিন্তু কাটাকাটি যায়, এইটা আর এটা কিন্তু কাটাকাটি যায়, তাই না। তাহলে থাকে কত, যেটা থাকে আমি ওইটাকে যদি একটু এখানে লিখি, পাশে লিখি, হ্যাঁ এদিকে লিখতেছি, দেখা তো কী আছে, 2টা আছে না, মানে লসাগু না, লসাগু হিসেবেও চিন্তা করি যদি করি, দেখেন তো যদি আমি লসাগু হিসেবেও চিন্তা করি তাহলে কী থাকে, তাহলে থাকে হচ্ছে এরকম, যদি 2 লসাগু নেই তাহলে থাকে হচ্ছে -i⁻7 তাহলে উপরে থাকে কত, 2টা -2টা i⁻7, 2টা i⁻7 আর নিচে তো 2 আছেই, তাহলে এই দুই কাটাকাটি, তাহলে আলটিমেটলি পরে থাকে কত, আলটিমেটলি থাকে হচ্ছে -i⁻7, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝে গেল। আচ্ছা ক্লিয়ার আশা করি। এরপরটা তো জানি, এবারটি কী বলছে, বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত, i⁻5 আর i⁻5 নাকি, হ্যাঁ। তো প্রশ্নটা দেখা যাচ্ছে না ক্লিয়ার, আমি একটু লিখে দিই পাশে, প্রশ্নটা হচ্ছে i⁻5 ডিভাইডেড বাই 1 প্লাস i⁻9 এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত, অর্থাৎ এটা একটা জটিল সংখ্যা, এটা তো বুঝি, এটাকে আগে কি সিম্পলিফাই করতে হবে। তো আমরা কি জানি i⁻9 মানে অ্যাকচুয়ালি কত বলেন তো, i⁻9 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত, শুধু i, তাই না, i⁻9 মানে কিন্তু শুধু i, এতটুকুতে কিন্তু কারো কোনো সমস্যা থাকা উচিত না, i⁻9 মানে কত, শুধু i। আচ্ছা লিখলাম, আর উপরে আসা কত, i⁻5 i⁻5 বসে উপরে, ভালো কথা। তো এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, কীভাবে করবো,
চিন্তা করেন i⁻5 মানে কেমন আছে 1/i⁵ আর নিচে আছে কত 1 প্লাস i। এটাই কীভাবে লেখা যায় বুঝবে না 1/i⁵ ইন্টু 1/1 প্লাস i এভাবে লেখা যায়। আবার i⁵ মানে কত i⁵ মানে হচ্ছে শুধু i ইন্টু 1/1 প্লাস i, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে কি লেখা যায়, কী যে করতেছে আল্লাহ জানে। এরপরে লেখা যায় হচ্ছে নিচে যদি গুণ করি, নিচে যদি গুণ করি তাহলে কত আসে দেখেন তো i প্লাস i² আসে না, হ্যাঁ i প্লাস i² আসে মানলাম। তাহলে থাকলে কত 1/i প্লাস i², তো তাহলে i² হলো কত -1, তাহলে i-1 এটা আসলো। এবার আমরা কী করবো অনুবন্ধিতার উপরে নিচে গুণ করবো, অর্থাৎ এইটার নিচের যেটা আছে এটা অনুবন্ধিতার উপরে নিচে গুণ করবো। তাহলে ওর অনুবন্ধী কত এটাই হচ্ছে অনুবন্ধী i+1, তাই না। এটুকু তো আমরা পারি। তো অনুবন্ধীর উপর নিচে গুণ করলাম, তাহলে নিচে থাকে কত a² - b², তাহলে এই হচ্ছে a² মাইনাস এই হচ্ছে b², আর উপরে i+1 পড়ে থাকে। তাহলে নিচে থাকলে কত i² পেলে কত -1, -1 কত -2, -2 না থাকে নিচে, একটু মনে মনে করতে হবে এমসিকিউতে ফার্স্ট রেজাল্টে। এখন আমি প্রথম সরি যেহেতু আপনারা প্রথম করতেছেন এমসিকিউ অনেকে, আপনাদের অনেকের কষ্ট হইতে পারে, আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, হ্যাঁ। আচ্ছা তাহলে এই আসলো, তো এই জটিল সংখ্যাটা এবার কী করতেছে আমি দেখেন, তাহলে কী লেখা যায় এটাকে -12 -i/2, ঠিক আছে, -12 -i/2 মানে লসাগু আগের লাইন। এরপরে কী লেখা যায়, এরপরে তাহলে কী বলছে জোর বাস্তব অংশ কত -12, দেখেন বাস্তব অংশ হচ্ছে -12 আর অবাস্তব অংশ কত ওইটাও -12, তাহলে প্লাস -12 মানে বাস্তব অবাস্তব যোগ করলে কত আসে দেখেন তো -12 যোগ করলে কত আসে বলেন তো -1 আসে। আমি কেমন লিখি এই যে লাইনটাকে আমি উপরে একটু লিখে দিই, আমার জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি আসছে কত, এটাকে চেঞ্জ করলে আমি যেটা পাইতেছি জটিল সংখ্যাটা সেটা অনেকটা এরকম আসছে -12 -i/2, এটাই হচ্ছে আমাদের মূল জটিল সংখ্যাটা। আমার প্রশ্নটাকে সিম্পলিফাই করলে আমরা এই জটিল সংখ্যাটা পাই, এই জটিল সংখ্যাটা আমরা পাই, ঠিক আছে। আচ্ছা তো এরপরে আমরা ওখান থেকে বলছি বাস্তব কত আর অবাস্তব কত, অবাস্তব কত লিখে দিলাম, বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, গ্রাফিক্সটা এবার হয়েছেটা কি কাজ করতেছে না কেন ঠিক মতো, গ্রাফিক্সটা কাজ করতেছে আমার মোবাইলের সমস্যা। যাই হোক আচ্ছা আশা করি এটা ক্লিয়ার এখন, ঠিক আছে ওকে বুঝলাম। এরপরে ম্যাথে যাই, পরের ম্যাথে কী বলছে এর মডুলাস কোনটি, এইটা পাড়ার এক গ্লাস পানি খাওয়া তো সমান, তাই না। খেয়াল করেন আমাদের জটিল সংখ্যাটা কি দিচ্ছে, জটিল সংখ্যাটা দিচ্ছে হচ্ছে z সমান দিচ্ছে -2 + √5। তো আমাদের জটিল সংখ্যার বেসিকটা কেমন ছিল, z সমান যদি x + iy হয় তাহলে মডুলাস কত হবে, মডুলাস r সমান হবে √(x² + y², মানে বাস্তব স্কোয়ার যোগ অবাস্তব স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মডুলাস r সমান কি লিখতে পারবো, r সমান লিখতে পারবো -2 এর হোল স্কোয়ার প্লাস এক মিনিট i বই, ঠিক আছে আই দেয় না, এখানে √5 এর পাওয়ার আসে আশেপাশে একটা আই হবে হয়তো বা, তো টাইপিং মিস্টেক আই থিঙ্ক। দেখা কত আসে 4 + 5 মানে কত √9 মানে কত 3, তো এটা পাড়ার এক গ্লাস পানি খাওয়ার সমান। ওকে এরপরে ম্যাথ, এই তো এটার মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, একটা জটিল সংখ্যা দিয়ে বলছে যে এটার মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে। তো জটিল সংখ্যাটাকে আমি আগে লিখি, খেয়াল করে জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি কি, z সমান জটিল সংখ্যাটা হচ্ছে এটা -1 -√3/2। তো এটাকে আগে কী করতে হবে জটিল সংখ্যার আদর্শ রূপে সাজাইতে হবে। তো আদর্শ রূপ কোনটা, এইটা -1 -√3i/2। আরও আদর্শ রূপে সাজাইতে হবে কীভাবে, এই যে দিলাম -12 -√3/2 × i, এই হচ্ছে আমাদের জটিল সংখ্যার আদর্শ রূপটা সাজাইলাম। এরপর বলছে আর্গুমেন্ট নির্ণয় করতে, তো এটা কোন কোঅর্ডিনেটে আছে, আমি যদি এখান থেকে কোঅর্ডিনেট বের করে নিই তাহলে কত হবে -12, -√3/2, এটা না আমাদের কোঅর্ডিনেটটা। এবার যদি আমি একটু আমাদের হচ্ছে বসাই, যদি এখানে গ্রাফে যদি বসাই, গ্রাফ কই যে গ্রাফটা এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটটা হচ্ছে এরকম জায়গায়, মানে পয়েন্টটা হয়তো বা মোর কাছে এখানে আছে। তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে মডুলাস, আর মুখ্য আর্গুমেন্ট কোনটা, মুখ্য আর্গুমেন্ট কিন্তু এইটা হচ্ছে আমাদের কত থিটা। তো থার্ড কোঅর্ডিনেটের জন্য থিটার ভ্যালু কত হয়, এটা কিন্তু আমি এখন বোঝাবো না ডিটেলসে, এটা ক্লাসে ডিটেলসে বোঝানো হয়েছে। যদি ক্লাসে বুঝতে না পারেন এখন এটা বোঝানো সম্ভব না, এটা আপনারা এখন মুখস্থ করেন, হ্যাঁ। বা আমার ইউটিউব চ্যানেলে সরলরেখার যে প্রথম যে ক্লাস, ওই ক্লাসে সম্পূর্ণ এটাই বোঝানো আছে যে থিটার ভ্যালুটা কীভাবে নির্ণয় করতে হয়। তো ওইখান থেকে ওইটা দেখে নিতে পারেন চাইলে। তাহলে এখানে থিটার ভ্যালু থার্ড কোঅর্ডিনেটে কত আসে, আমার মুখস্থ নেই, দেখেন থিটার ভ্যালু থার্ড কোঅর্ডিনেট আসে হচ্ছে প্রথমে ক্লকওয়াইজ হচ্ছে পাই পর্যন্ত, ক্লকওয়াইজ গেলে -π,
তারপর হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজে আলফা। দেখছেন আমারও কিন্তু মুখস্থ ছিল না। তো মাইনাস পাই তো মাইনাস পাই, আর আলফা জায়গায় কী লিখতে হয়, আলফা জায়গায় লিখতে হয় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই কত √3/2, আর এক্স কত -1/2। তো 2 কাটাকাটি, ঠিক আছে, 2 কিন্তু কাটাকাটি, 2 কাটাকাটি, আবার হচ্ছে মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে থাকলো আলটিমেটলি কত ট্যান ইনভার্স √3। অনলি ট্যান ইনভার্স √3 থাকলো। ট্যান ইনভার্স √3 ভ্যালু আবার কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত কত π/3 না π/3। এবার যদি একটু লসাগু নিই তাহলে কত আসবে, 3 যদি লসাগু নিই তাহলে -3π + π, তাহলে আলটিমেটলি কত আসলো -2π / 3, -2π / 3। ইয়েস মিলছে। ওকে গেল। তো আর্গুমেন্ট মডুলাস নিয়ে আমি আর একটা এমসিকিউ করাবো না, ঠিক আছে। আচ্ছা না, এটা করাই দিই, যেহেতু শুধু জটিল সংখ্যা আছে। এটা আমি পড়াবো না, এটা আমি একটু দেখাই দিই। জটিল সংখ্যাটা কত আছে আমি বলি, z = -i√3 আছে। তো এটাকে যদি আমি সাজাই তাহলে কীভাবে লেখা যায়, 0 - √3i লেখা যায় না, তাহলে এটার কোঅর্ডিনেটটা কী হবে, কোঅর্ডিনেটটা হচ্ছে 0, -√3, ঠিক আছে। এটাই আর কি, 0, -√3 হচ্ছে কোঅর্ডিনেট। তো এটা বলতে গেলে এটা মানে ম্যাথ করাও লাগে না। দেখেন খেয়াল করেন, 0, এখানে তো -√3 কোথায় আছে, এরকম জায়গা আছে না, এই যে এরকম জায়গায় আমি যেখানে পয়েন্ট দিচ্ছি খেয়াল করেন এখানে আছে। তো এই কোণটা কত বলেন তো, এই কোণটা এই থিটাটা কত 90 ডিগ্রি না, এবং 90 ডিগ্রি আমি কোন দিকে করছি, ঘড়ি কাটার দিকে না, তাহলে আগে একটা মাইনাস, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, -π/2 শেষ। এরপর জটিল সংখ্যা হলে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করবো না, এটা আপনার নিজেই তো SW দেওয়া আছে উত্তর, না পারলে সেটা আলাদা ব্যাপার, তখন দেখেন। এটাতে কি বলছে 2 - 3 কে আই কই, এটা এই কারণে অন্যের উপর নির্ভরশীল হইতে নেই। নিজে আমি যদি করতাম তাও অ্যাটলিস্ট কয়েকবার রিডিং দিতাম, মানে ভুল হচ্ছে কি না তাহলে বুঝতাম। এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে 2 - 3i / 2 + i। আচ্ছা 2 - 3, আচ্ছা প্রশ্নটা আমি ঠিক করে দিচ্ছি, 2 - 3i / 2 + i। তাহলে বাস্তব এই জটিল সংখ্যাটার প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, z = 2 - 3i / 2 + i, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কী করি, অনুবন্ধিতার উপরে নিচে গুণ করবো, তাই না। দেখেন অনুবন্ধিতার যদি আমি উপরে নিচে গুণ করি তাহলে 2 + i এর সাথে 2 - i গুণ হবে, মানে i এর আগে যে চিহ্নটা থাকে নিচে তার চিহ্নটা পরিবর্তন হয় আর কি, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর ওইটা দিয়ে কোথায় গুণ হবে, উপরে এবং নিচে একসাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে নিচে কি চলে আসলো, নিচে চলে আসলো a - b² সূত্র, তাহলে a হচ্ছে a², এই হচ্ছে b², আর উপরে কি থাকলো 2 × 4 - 2i -2 × 6i প্লাস 3 × 3 i², শেষ। এতটুকুই আসলো আর কি। তারপরে নিচে আসে কত, i² মানে হচ্ছে -1 আর নিচে কত থাকে তাইলে 4 থেকে 1 গেলে কত, 4 1 যোগ করলে 5, আর উপরে থেকে 4 - 2i -6i -3, এটা আসে আর কি উপরে। তাহলে আলটিমেটলি কত থাকে আমার উপরে থাকে, নিচে থাকে হচ্ছে 5, আর উপরে থাকে হচ্ছে -4i 1 -8i, এটা থাকে কিন্তু 1 - 8 থাকে উপরে, ঠিক আছে। তো এটাকে আমি কীভাবে লিখতে পারবো, এই জটিল সংখ্যাটাকে, এই যে 1 - 8i / 5 আসলো, এটাকে আমি আবার কীভাবে লিখতে পারবো, এরকম না, 1/5 - 8/5i। তো কী বলছে, রিয়েল পার্ট অফ জেড কত, তো রিয়েল পার্ট অফ জেড হচ্ছে 1/5, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কি রিয়েল পার্ট অফ জেড, আর এইটুক কত ইমাজিনারি পার্ট অফ জেড, ঠিক আছে, এটাই। আচ্ছা গেল। এবার বলছে কি 1, এটা তো প্রশ্ন বলে, এটা তো আমার কী অবস্থা একটা, জানেন একটা মানে একটু, এটা মনে হয় 1+ কি করছে এটা, এটা প্রশ্ন টোটালি ভুল, হ্যাঁ মানে, আচ্ছা এটা কোশ্চেন প্রবলেম, হ্যাঁ কোশ্চেন এরর, ঠিক আছে। এবারটা z = x + iy, z - 7 = 9 হলে এটা কি নির্দেশ করে, এটা কিন্তু একটা বৃত্ত নির্দেশ করে। আচ্ছা আপনাদের বইতে এটা একটা আছে, একটা জায়গা আছে যেখানে হচ্ছে এগুলো মানে শর্টকাটটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তো শর্টকাটটা আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন, আর না চাইলে কেয়ার করার, না চাইলে হচ্ছে একটু ম্যাথ করে বের করতে হবে, হ্যাঁ সেক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু আপনি মুখস্থ করার হাত থেকে বাঁচিয়ে যাবেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে তাহলে ওটা মুখস্থ করে নেবেন, আমার সলিউশন থাকবে। আর যদি সময় না থাকে তাহলে ওটা মুখস্থ করার দরকার নেই, কারণ ওটা থেকে সর্বোচ্চ আপনার একটা এমসিকিউ আসবে, একটা এমসিকিউ এর জন্য যদি আপনি 3টে এমসিকিউ হারান সেটা কখনোই লজিক্যাল না, ঠিক আছে। তো আমি ওই যে শর্টকাটটা স্ক্রিনে নামে অ্যাড করে দিব।
ঠিক আছে, রাইট। তাহলে আমি এই ম্যাথটা করি। দেখেন জেড এর ভ্যালু দিয়ে দিয়েছে এক্স প্লাস আই ওয়াই, আর আমাদের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে জেড মাইনাস 7 ইকুয়াল টু 9। হ্যাঁ, তাহলে জেড এর ভ্যালু কত, এক্স প্লাস আই। এই ধরনের ম্যাথ কিন্তু ক্লাসে বহুত করে। তারপরে এটা লেখা যায় এক্স মাইনাস 7 প্লাস আই ওয়াই ইকুয়াল টু 9। আমি যদি একটা ব্র্যাকেট দিই এখানে হতে, এবার এটা কি মডুলাস না, মডুলাসই তো। মডুলাস হলে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে বাস্তব স্কোয়ার প্লাস অবাস্তব স্কোয়ার 9। তারপর উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করি তাহলে 7 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 81। এরপর থেকে কিন্তু আপনাদের একটা, আচ্ছা এরপর যাওয়াও লাগবে না, খেয়াল করেন এখানে ব্যাপারটা যেটা হয়েছে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার না, এক্স মাইনাস 7 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার। তো এটা একটা বৃত্তের সমীকরণ। যে বৃত্তের কেন্দ্র কত বলেন তো, যারা বৃত্ত পড়ছেন যারা এটা পারবেন। কেন্দ্র হচ্ছে 7,0 আর ব্যাসার্ধ হচ্ছে 9। ঠিক আছে, আপনারা যদি ডেজমোজ অ্যাপের ভিতরে গিয়ে এই কোয়েশনটা দিয়ে দেন, দেখবেন যে একটা বৃত্ত আসছে। যাই হোক, এটা ক্লাসে করেছি, যাতে একটা প্রবলেমও করাবো না, যেমন এর পরেরটাও ক্লাসে করেছি, তো এটা করাবো না এখন। এইচডাব্লিউ, এগুলো সব এইচডাব্লিউ, ঠিক আছে, সব হচ্ছে এইচডাব্লিউ, বহুত এইচডাব্লিউ দিতে পারবো আজকে। এবারটাও দিব এইচডাব্লিউ। √2 সমান এক্স প্লাস আই হলে নিচের কোনটি সঠিক? √2 সমান এক্স প্লাস আই মানে √2 কেন হবে, √z এর না হওয়ার কথা। আই থিঙ্ক এটা √z, দেখবো চেক। 12 নম্বর এমসিকিউ না, এত বলতে থাকলে কেমন হবে? √2, হ্যাঁ এটা আসলেই জেড, √z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হবে। তারপরে ঠিক করে দিচ্ছি, ঠিক করে করা শুরু করি। যেটা হচ্ছে প্রশ্নটা বলে দিচ্ছি এখানে, এই জায়গাটা আমি মুছে দিই। প্রশ্নটা বলছে, আচ্ছা কালো কালি নিই না, একটু কালো কালি দিয়ে আমি প্রশ্নটা এডিট করে দিই, 1 মিনিট। এটা হবে √z, হবে এই যে √z, ঠিক আছে, √z সমান এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা হইলো, তাহলে কি দিয়ে দিচ্ছে আমাকে? আমাদের দিচ্ছে হচ্ছে √z সমান এক্স প্লাস আই ওয়াই, এটা দিয়ে দিচ্ছে। আবার আমাকে একটা হিন্টস দিচ্ছে যে সেটা হচ্ছে z সমান সমান 3 মাইনাস 4i। তাহলে উভয় পক্ষকে যদি আমি রুট করি তাহলে কি আসবে? √z সমান কত আসবে দেখেন তো, প্লাস মাইনাস √3 মাইনাস 4i, এটাই আসবে, তাই তো। তারপরে কি আসবে? √3 মাইনাস 2 ইন্টু i, এটা আসতেছে, তাই তো। আচ্ছা, এক্স্যাক্টলি এটাই আসে আর কি। তো এরপরে কী করবো? আমরা কিন্তু আপনাদেরকে বর্গমূল করা শিখাইছিলাম। তো বর্গমূলের ক্ষেত্রে আমরা কী করছিলাম মনে আছে? খেয়াল করেন তো, এরকম না, 4 মাইনাস 2 ইন্টু i মাইনাস 1, এটা লেখা যায় না 3কে ভাঙলে? তারপর আরেকটু যদি আমি সামনে আগাই তাহলে 4কে লেখা যায় 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু i প্লাস i স্কোয়ার, এভাবে লেখা যায়। তারপর এখান থেকে কী লেখা যায়? এখান থেকে লেখা যায় হচ্ছে প্লাস মাইনাস √a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার, তারপর প্লাস মাইনাস √স্কোয়ার কাটাকাটি গেলে √z সমান আসলো 2 মাইনাস i। দেখেন প্লাস মাইনাস 2 মাইনাস i আসছে আমার, অর্থাৎ √z এর ভ্যালুটাই আসছে প্লাস মাইনাস 2 মাইনাস i, ঠিক আছে না? আচ্ছা, এরপর আমাকে কী দিয়ে দিচ্ছে? আমাকে আর একটা কথা বলছে যে কি, এরপর হচ্ছে আমরা এখানে আসি, এই যে এই জায়গাটাতে আসি আমরা। এবার এখানে √z এর ভ্যালু আমরা কত পাইছি? প্লাস মাইনাস 2 মাইনাস i পাইছি, সমান এখানে আছে কত? এক্স প্লাস আই ওয়াই, তাই না? এটা তো এতটুকু তো আমাদের কোনো আপত্তি নেই, তাই না? এতটুকু তো আমরা বুঝছি। আচ্ছা, এবার যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি, মানে জাস্ট হচ্ছে স্কোয়ার করি, দেখেন তাহলে কি আসবে? দেখেন তো, এরকম লেখা যায় না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস i মাইনাস i স্কোয়ার, বা যাই বলে পারো, মাইনাস i স্কোয়ার হোক বা প্লাস i স্কোয়ার হোক, একই কথা। তাহলে কি আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার মানে 4, আর এখানে কত আসে? i স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে এক্স স্কোয়ার প্লাস সরি এক্স স্কোয়ারটা তো i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, -1 এর আগে একটা মাইনাস আছে। এটাতে আসলেই মনে হয় প্রশ্নে কি আছে, প্রশ্নেরও ভুল, অ্যান্সারেরও ভুল আছে। আচ্ছা, আমি যদি শুধু সহগ নেই তাইলে দেখেন এখানে বাস্তবে যদি শুধু সহগটা নেই, ঠিক আছে, ওর পক্ষ থেকে যদি শুধু সহগ নেই তাইলেই হচ্ছে। তাহলে কি হচ্ছে? আমরা লিখলাম 1 মিনিট, এই যে যদি শুধু সহগ নেই তাইলেই হচ্ছে। আচ্ছা,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার মানে 5 প্লাস 1, তাহলে কত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 থাকে। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আপনারা কি কোনো মুরগির আওয়াজ পাইতেছেন? এটা যে কী পরিমাণ পেইন এবং টর্চার, তো কল্পনার বাইরে। আমাদের বাসা হচ্ছে 5 তলায় এবং আমাদের পাশের বিল্ডিংয়ে ছাদের উপরে, মানে 5 তলায় 6 তলায় ছাদের উপরে বাড়িওয়ালা হচ্ছে মুরগি পালন করে। তো করতেই পারে, এটা তো কোনো সমস্যা নেই, মুরগি পালন করতেই পারে, এটা অনেক শখ এবং এটা ভালো। কিন্তু এই যে ধরেন যে ডাকাডাকি চিৎকার, মানে মুরগির যে চিৎকার, খুবই পেইন। কারণ দেখেন, মনে করেন যে শহরে মানুষ হচ্ছে কী জন্য থাকে? নিশ্চয়ই রিল্যাক্স করার জন্য কেউ শহরে থাকে না, সবাই পরিশ্রম করার জন্য থাকে। তো পরিশ্রমটা নিশ্চয়ই বাসার ভিতরে করে না, বাইরে গিয়ে করে। তো সারাটা দিন মনে করেন যে বাইরে দৌড়াদৌড়ি বা বিভিন্ন যার যে কাজ আর কি, কাজ করে এসে বাসায় মনে করেন যে একটু রিল্যাক্স করবে, এমন সময় মুরগির আওয়াজ, তো জান্নাতের ফিল। যাই হোক, এরপরে এটা রুট অফ প্রশ্নটা হচ্ছে কি, রুট অফ -6i। তো করেন তো এটা কিন্তু আপনাদের পারার কথা, এটা কিন্তু পারা উচিত, ঠিক আছে? এটা কিন্তু আমি করাইছি, এটা পারবেন না বলাটা উচিত না। কী করবেন, হেল্প করেন তো, এটাকে একটু ভাঙি দেখেন তো, মজার একটা জিনিস দেখেন। আমি যদি ভিতরে এটা করি 3 যদি কমন নিই তাহলে এটা আসে না 2i। তারপরে আমি যদি এরকম করি 3 1 -2i -1, মানে 1 আর 1 কাটাকাটি গেলে তো সেম জিনিস আসে, তাই না? তারপরে আমি যদি এরকম করি 3 1কে লেখা যায় 1 -2 × 1 × i প্লাস i স্কোয়ার, ঠিক আছে? তাহলে পরে কত থাকে 3 1 - is হোল স্কোয়ার। তারপরে কত থাকে স্কোয়ার রুটে কাটাকাটি গেল, রুট 3 থাকলো, আর আসলো হচ্ছে 1 মাইনাসে আগে একটা প্লাস মাইনাস দিলাম, শেষ। এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? আচ্ছা, এবার একটা 1/i এর বর্গমূল কত? 1/i এর বর্গমূল কত? অর্থাৎ 1/i এর বর্গমূল কত, ঠিক আছে? তো 1/i বলতে অ্যাকচুয়ালি কী বলেছে? 1 বলতে আমরা কী জানি, i⁴, ভালো কথা। আর i বলতে তো শুধু i, সমস্যা নেই, বা i⁴ তো সূচকের নিয়ম অনুসারে i যদি মিলে যায় তাহলে পাওয়ার কী হবে? বিয়োগ হবে। তার মানে আলটিমেটলি এখানে কত আছে? i⁴ আছে। আবার i⁴ মানে কত? -i। তার মানে আমাদের পুরো রাশিটা বলতে -i আছে, এবং আমাদেরকে বের করতে বলছে রুট অফ -i এর ভ্যালুটা কত। তেরে ক্লাসে করাইছি, খাতা বুঝে এইচডব্লিউ করে কমেন্টে বলে দিন যে হ্যাঁ পারছেন। আচ্ছা, এবার এটা আয়ের বর্গমূল কত? এটাও এইচডব্লিউ, আগেরটা পারলে এটাও পারবেন। তারপর ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে ω⁵, 6, 7, 8 এত এর মান কত? ঠিক আছে, করি চলেন। দেখেন ওমেগার ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে কত, দেখেন ওমেগার উৎপত্তি থেকে হয়েছে, উৎপত্তি হচ্ছে x = যদি কখন এমন থাকে, ধরেন যে x³ সমান যদি কখন এমন থাকে 1, এর পরের লাইনে লেখা যায় x = কিউবিক রুট অফ 1, এবং এটার ভ্যালুটা হচ্ছে 1, ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগার পরিচয়টা হচ্ছে -1 -√3/2 যদি হয়, তাহলে ওমেগা স্কোয়ারের পরিচয়টা হচ্ছে -1 প্লাস -√3/2। এটা হচ্ছে এদের পরিচয়, ঠিক আছে? মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে মাঝখানে আর কি। যাই হোক, সেটা আমার চিন্তার বিষয় না। আমাকে বলছে ω⁵। আচ্ছা, ওমেগার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ω³ সমান হচ্ছে কত? 1, ওমেগা সমান 1/ω² বা ভাইস ভার্সা, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0। তো এই 3টা সূত্র আমাদের লাগবে ওমেগার যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের এই 3টে সূত্র লাগবে, যেগুলো আমি সাদা কালার দিয়ে লিখে দিলাম। যাই হোক, তো এবার আমি হচ্ছে রাশিটা লিখি, ω⁵ প্লাস ω⁶ প্লাস ω⁷ প্লাস ω⁸ ওকে। আর রাশিটা হচ্ছে ω⁻1 প্লাস ω⁻3 প্লাস ω⁻5 প্লাস ω⁻7। ঠিক আছে, হইল। তো এই পাশটা কিন্তু খুবই সহজ। ω⁵ মানে কত? ω⁵ মানে হচ্ছে ω⁵ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, ω⁶ মানে হচ্ছে 1, ω⁷ মানে হচ্ছে ওমেগা, আর ω² মানে ω⁸ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। কেমনে করছি? ক্লাসে আছে। এই পাশটা নিয়ে আমি এখন কিছু চিন্তা করতেছি না, ঠিক আছে? এই পাশটা আপাতত যেমন আছে তেমন থাক, কোনো সমস্যা নেই আমার, পরে দেখা যাবে কী আসবে এটা, ঠিক আছে? এই পাশে দেখেন, এই যে 1 + ω+ω² কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1 + ω+ω² কত? 0। এই জায়গাটা একটু ঠিক করি। 1 + ω+ω² যদি 0 হয় তাহলে থাকে কত? ω² থাকে এখানে, আর এখানে তাহলে কত থাকে? ω-1 + ω-3 প্লাস ω-2
-5 প্লাস ওমেগা -7, ঠিক আছে। এবার যদি সবার সাথে আমি গুণ দিয়ে দিই, দেখেন তো ব্যাপারটা কেমন দাঁড়ায়। আচ্ছা, গুণ দেওয়ার আগে একটা কাজ করি, এখানে আমি একটু চেঞ্জ করি, নাহলে লাইন গুলাইতে পারবো না। এগুলোকে আমি একটু চেঞ্জ করবো, 1 মিনিট। আচ্ছা, কত হয়? ওমেগা ইনভার্স মানে কত? 1/ওমেগা। ওমেগা কিউব মানে কত? 1/ওমেগা কিউব প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 7, ঠিক আছে না এতটুকু? আচ্ছা, হইলো। এবার যদি আমি গুণ দিই বা গুণ দেওয়ার আগে যদি আরেকটা লাইন করি, একটু ভাঙে যদি আমি আরেকটা লাইন করি স্পষ্ট করে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখেন তো। 1/ওমেগা তো ঠিক আছে, ওমেগা কিউব মানে কত? 1, তাহলে এই পুরোটা থাকে 1/ওমেগা 5 মানে কত? 1/ওমেগা 5 মানে হচ্ছে 1/ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা 7 মানে কত? 1/ওমেগা 7 মানে হচ্ছে 1/ওমেগা, ঠিক আছে, মানলাম, সমস্যা নেই। তাহলে এবার যদি আমি ওমেগা স্কোয়ারটা গুণ দিই, তাহলে এখানে কি থাকে? ওমেগা স্কোয়ার ডিভাইড বাই ওমেগা থাকে। এখানে থাকে কত? শুধু ওমেগা স্কোয়ার থাকে। এখানে থাকে কত? ওমেগা স্কোয়ার ডিভাইড বাই ওমেগা স্কোয়ার মানে কত? 1। এখানে থাকে কত? ওমেগা স্কোয়ার ডিভাইড বাই ওমেগা মানে কত? ওমেগা স্কোয়ার ডিভাইড বাই ওমেগা মানে কত? 1 ওমেগা, তাই না? আচ্ছা, আমি এই সাইডেরগুলো একটু মুছে দিচ্ছি, এই যে ডানের এগুলো একটু মুছে দিই, এই যে এগুলো একটু মুছে দিচ্ছ, ডিলেট। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ওমেগা স্কোয়ার ডিভাইড বাই ওমেগা মানে শুধু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস শুধু ওমেগা। তাহলে আলটিমেটলি আমাদের কত থেকে দেখেন তো? 3টা 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান কত? 0। তাহলে আরেকটা থাকে হচ্ছে শুধু ওমেগা। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, পরে ইউনিক ছিল। এবারে ম্যাথটা, এটা মুখস্থ টাইপসের ম্যাথ, এটা মুখস্থ টাইপসের ম্যাথ। কি জানতাম? i টু দি পাওয়ার 4n প্লাস 1 সমান হচ্ছে i টু দি পাওয়ার 4n প্লাস 2 সমান হচ্ছে -1, i টু দি পাওয়ার 4n প্লাস 3 হচ্ছে -i টু দি পাওয়ার শুধু 4n মানে হচ্ছে কত? +1। এবার দেখি উত্তর কি বলছে। i টু দি পাওয়ার 4n সমান 1, 1 নাম্বার রাইট, ওকে, 1 নাম্বার ইজ রাইট। 2 নাম্বারটা কি রাইট কেন চেক করতে হবে। 2 নাম্বারটাতে কি বলছে? i টু দি পাওয়ার 2n প্লাস 1 বলছে, 2n প্লাস 1 সমান -1 বলছে। বাট আমরা পড়ছি কত? 4n প্লাস 2 সমান হচ্ছে কত? 4n প্লাস 2 সমান আমরা পড়ছি -1। সো দেখেন একই কিন্তু জিনিস, দেখেন i টু দি পাওয়ার, খেয়াল করেন, i টু দি পাওয়ার 2n প্লাস 1 সমান -1, তো একই জিনিস হয় কেন? একটু চেক করি তো। দেখেন এটা কিন্তু একই জিনিস না। i টু দি পাওয়ার 2n প্লাস 1 মানে কিন্তু এটা কখনোই কি হবে? একই জিনিস হবে না। হ্যাঁ, একই জিনিস হয়েছে যদি এখানে একটা 2 গুণ দেওয়া থাকতো, আমার কারণ যেটার সাথে যদি আমি 2 গুণ দিতাম তাইলে মানতাম যে ঠিক আছে। বাট এখন যেহেতু নাই, তাই এটা কি? এটা রং। তাহলে কি 2 নাম্বারটা কি রং? 3 নাম্বারটা চেক করি, চলেন। 3 নাম্বারটা কি বলছে? i টু দি পাওয়ার 8n প্লাস 4 বলছে। এটা কিন্তু একই জিনিস, কারণ আমি যদি এখন 4 কমন নেই উপর থেকে, বা 4-এর গুণিত কিন্তু, তাই না? দেখেন i টু দি পাওয়ার এই, আচ্ছা এটা বুঝিয়ে নিয়ে নিতে, এটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে, এটা কিন্তু পসিবল। তাহলে উত্তর কত? 1 আপকিন। আচ্ছা, জেড একটি জটিল সংখ্যা হলে মডুলাস বাই মডুলাস সমান 1 জেড ইন্টু জেড স্কোয়ার। ওকে, তো এই যে ব্লু এইচ অ্যান্ড ডাব্লিউ, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই এটা কেন এইচ ডাব্লিউ দিলেন? এটা তো বুঝাইছিলেন না, এটা তো অনেক কঠিন, এটা তো এই, এটা তো সেই, এটা তো এরকম, এটা তো সেরকম। আমার কিছু যায় আসে না, এটা ওইরকম আমি বলে দেখেন, অঙ্কটা আমি করে দিলাম, আপনার তাও আপনারা বুঝবেন না। বাট অঙ্কটা আমি না করে দিলাম, আপনারা এখন হয়তো অঙ্কটা বুঝবেন না। পুরো চ্যাপ্টারটা আপনাদের একবার পড়া হবে, তারপরে 2-3 মাস পর আবার রিভাইজ দিবেন, তারপরে 2-3 মাস পর আবার রিভাইজ দিবেন, তখন দেখা যাবে এই অঙ্কটা আপনারা হুট করে পারবেন, এবং ওই সময় আপনাদের এনজয়মেন্ট অনেক ভালোই লাগবে, মানে আপনারা অনেক বেশি একটা প্রাউড ফিল করবেন নিজেদের উপর। তো ওই ফিলিংসটা জমাই রাখেন, ওই ফিলিংসটার জন্যই আমি অঙ্কটা এখন করাচ্ছি না। বাট কেউ এটা বলতে পারবেন না যে এই ধরনের অঙ্ক আমি করাই না, এই ধরনের অঙ্ক আমি ক্লাসে করাইছি, সো এখন না পারলেও কিছু যায় আসে না আমার। আচ্ছা, এটা একটু করা দরকার। কি দিছে বলি, জেড ইকুয়াল টু 2 মাইনাস 2i। এবার বলছে রিয়েল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল 0। দেখেন এইটুক কত? এইটুক হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, আর এইটুক কত? এইটুক হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। তো আমি যদি দুইটা যোগ করি, মানে 2 প্লাস -2 যদি করি, দেখেন ইমাজিনারি পার্ট অফ জেড কিন্তু -2 পুরোটাই, এটা হচ্ছে -2 পুরোটাই। তাহলে এই কত আসে? 0। তার মানে 1 নাম্বার রাইট। ওকে, 1 নাম্বার রাইট, 1 নাম্বার রাইট। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার হচ্ছে রাইট কেন চেক করে যদি করি আমি, খেয়াল করেন 2 নাম্বার চেক করবো। বলছে জেড আর জেড বারের গুণফল 8, তাহলে জেড সমান কত? 2 মাইনাস 2i, আর জেড বারের কত হবে? 2 প্লাস 2i। যদি গুণ করে তাহলে কত? 2 দুগুণে 4,
তারপরে প্লাস মানে 4i মাইনাস 4i, তারপরে কত মাইনাস 4i স্কোয়ার। তো এটা কাটাকাটি, এটা কাটাকাটি গেল, তাহলে থাকলো কত 4 + 4 = 8। ইয়েস, 2 নাম্বারও কি রাইট, 2 নাম্বার রাইট। এবার 3 নাম্বার চেক করতে হবে, 3 নাম্বারটা দেখতে হবে যে এটার পোলার আকার অ্যাকচুয়ালি এটা কিনা। ঠিক আছে, তো 3 নাম্বারটা একটু চেক করি। দেখেন 3 নাম্বারটার ক্ষেত্রে পোলার আকার, তো পোলার আকার আমরা কনভার্ট করি কেমনে, মডুলাসের মান বের করি। তো 8 = কত আসে দেখেন তো, 2 স্কোয়ার + 2 স্কোয়ার সমান কত আসে, 4 + 4 √8, সরি √8, হ্যাঁ √8 মানে কত, √8 মানে হচ্ছে এরকম না, দেখা যায় 4 গুণ 2, তারপর 4কে রুট করলে কত 2, আর বাকিটাকে করলাম না, তাহলে 2 √2, তাহলে মডুলাসের মানটা ভ্যালিড। আর থিটার ভ্যালুটা কেমন নির্ণয় করবে, এটা কোন কোয়াড্রেন্টে, 2, 2 এটা কোন কোয়াড্রেন্টে, 2, -2 হচ্ছে 4th কোয়াড্রেন্টে, তাহলে 4th কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস tan ইনভার্স 2/2, তাহলে এটা কত আছে -π/4। তাহলে থিটার ভ্যালুটাও মিলে গেছে, থিটাও মিলে গেছে, আবার আরও মিলে গেছে। ঠিক আছে, তাহলে এটা কি 3 নাম্বারটাও কি রাইট। ওকে, আচ্ছা ক্লাসে পাঠিয়েছিলাম, মনে করে দেখেন। ওকে, এই যে ব্লু, তারপরে x + iy এই যে ব্লু, তারপরে অনুবন্ধী জটিল সংখ্যা, তো জেডের অনুবন্ধী কি, জেডের অনুবন্ধী জটিল সংখ্যা মানে কত, মানে 21 আর 22 কি সেম ম্যাথ নাকি, আর জেডের পরিচয়টা কি, আমি 1 মিনিট চেক করি। তো 22 নাম্বার জেডের পরিচয় দেওয়া নেই, নাম পরিচয় বিন অঙ্ক করে তাহলে আপনি আচ্ছা আছে, আমি লিখি নেই। তো জেড সমান হচ্ছে 1/2 + i, জেডের পরিচয়টা আমি দিই নাই, সরি। জেড সমান হচ্ছে 1/2 + i। তো বলছে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কত। ঠিক আছে, তো 1 মিনিট সময় দিলাম, অঙ্কটা আগে সলভ করে উত্তর জানান। 1 মিনিট ভিডিও পজ করে অঙ্ক করেন, আমি এর ভিতরে করা শুরু করি, আপনার ভিডিও পজ করে 1 মিনিট পার করে আসেন। দেখেন এই ধরনের জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কী করবো, উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করে দেবো। তো অনুবন্ধী কত, এর অনুবন্ধী হচ্ছে 2 - i, তাহলে 2 - i দ্বারা উপরে নিচে গুণ করলাম, দেন নিচে থাকলো কত a² - b², 2 - i, নিচে থাকলো কত, তাহলে 4 + 1 2 - i, তাহলে থাকলো কত, থাকলো হচ্ছে 2 - i / 5। এটাকে কীভাবে লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 2/5 - 1/5 × i। তাহলে আমাদের জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি কত, মানে জেডের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসলে, অ্যাকচুয়ালি যেটা আসলো 2/5 - 1/5 × i, এটাই কিন্তু আমাদের জটিল সংখ্যা, মানে ওইটা যে কথা এটাও কিন্তু একই কথা। এখন কেন এটা করলাম, কারণ আমি চাই না নিচে কি i থাকুক, মানে i বা রুট এগুলোকে নিচে রাখা মানে বেমানান, গণিতের চোখে এটা বেমানান। এবার কি বলছে, এই জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে বলছে। এর অনুবন্ধী কত হবে, এর অনুবন্ধী হবে মাঝখানে চিহ্নটা জাস্ট উল্টাই দিব, মানে প্লাস করে দিব, প্লাস, তাহলে i/5 করলাম। এবার আমি যদি একটু লসাগু নেই, তাহলে কত থাকে 5, আর উপরে থাকে 2 + i, তাহলে 2 + i / 5, উত্তর হচ্ছে গ নাম্বারটা, বুঝছেন। ওকে, অলরাইট। এবার জটিল সংখ্যা কার্তীয় সহজ সমতলে যে বিন্দু নির্দেশ করে তার স্থানাঙ্ক, কার্তীয় সহজ সমতলে কোন বিন্দুটা, জটিল সংখ্যাটি কার্তীয় সহজ সমতলে যে বিন্দু নির্দেশ করে। আচ্ছা, ওই সেম আগের প্রশ্নটাই আর কি, মানে এইটাই আর কি, এইটাই দেখাতে। এখান থেকে আমরা জেডের ভ্যালু কত পাইছি, জেডের ভ্যালু আমরা পাইছি না 2/5 - 1/5 = 1, মানে এই যে এটা আর কি, এটা পাইছি আমরা। তারপরে তো এটা না পাইছি জেডের ভ্যালুটা, ঠিক আছে। তো জেডের ভ্যালু তাহলে কত আসলো আগের বার থেকে, দাঁড়ান এটা হচ্ছে কি কত, আমি একটু লিখে দিই 1 মিনিট, 22,23 নং ম্যাথ, ঠিক আছে, এটা লিখে দিলাম, নাহলে তাহলে জেডের ভ্যালুটা আমি কত পাইলাম, জেডের ভ্যালুটা পাইছি হচ্ছে z = 2/5 + i/5, z = 2/5 + 1/5 × i, এটা পাইছি। এখান থেকে কোঅর্ডিনেট বের করলে কত আসে দেখেন তো, 2/5 আসে, 1/5 আসে, তাই না। তো এটা হচ্ছে অ্যান্সার, 2/5, 1/5। এই মাইনাস আসছিল নাকি, হ্যাঁ মাইনাস আসছিল, সরি, একটু মাইনাস হবে, এই যে জায়গাটা মাইনাস হবে, মাইনাস। ওকে ওকে, এটাই। এবারটা p = এত একটা জনসংখ্যা p + h/w, তারপরে p একটি জটিল সংখ্যা p² h/w, তারপর i⁻⁻65 h/w দিব, h/w কেমনে করবো,
হিন্টস দিই, খেয়াল করেন। আই টু দি পাওয়ার মাইনাস 65 এটাকে কেমনে লেখা যায়? 1/i টু দি পাওয়ার 65 না? তাই তো নাকি? এবার বলেন তো, আই টু দি পাওয়ার হচ্ছে মানে 4 মানে আই টু দি পাওয়ার কত হইলে 1 হবে, মানে 65 আশেপাশে। 66 না 68? 68 না? 68 কিন্তু 4 দিয়ে ভাগ করলে কত আসে? 17 আসে। তার মানে আই টু দি পাওয়ার আমি 68 লিখতে পারবো উপরে। খেয়াল করেন, আমি উপরে চাইলে আই টু দি পাওয়ার 68 লিখতে পারবো 1কে। এর মধ্যে দেখাইছি, এটা কিন্তু আমি বলবো না এখন ডিটেলস। তাহলে এখানে কত থাকে? 65 বিয়োগ 68 বিয়োগ 65 মানে কত? 68 বিয়োগ 65 মানে হচ্ছে 3। তাহলে আই কিউবের ভ্যালু কত? -i। শেষ উত্তর হচ্ছে এটাই। এরপর 7, 9, 11, 13 নিজে দিতে পারেন SW। তারপরে আই টু দি পাওয়ার -49 SW। আই টু দি পাওয়ার 8n + 5 অবভিয়াসলি SW। তারপরে আই টু দি পাওয়ার -39 SW। তারপরে আই টু দি পাওয়ার -70 + a1 SW। কার্বনের সমান হলে আই টু দি পাওয়ার 4n - i 4n - i এর মান কত? আচ্ছা করি এটা না, খেয়াল করেন আই টু দি পাওয়ার 4n মানে কত? আচ্ছা আমি প্রশ্নটা আগে লিখে দিই। 4n - i প্লাস আই টু দি পাওয়ার 4n + 1 - i, সরি -1, ঠিক আছে? তো আই টু দি পাওয়ার 4n মানে কত? 1 - i। আই টু দি পাওয়ার 4n + 1 মানে কত? আই টু দি পাওয়ার 1 মানে শুধু i +1। অ্যান্সার কত? 0। ওকে, আচ্ছা এরপর এটা কত? m+1 m+2 m+3 যোগাকার আছে না? দেখেন পর্যায়ক্রমে 4টা জটিল সংখ্যা যোগাকারে আছে। আই টু দি পাওয়ার m প্লাস আই টু দি পাওয়ার m+1 মানে কত? আগে যদি 10 থাকে তাহলে এখন 11, তার প্লাস আই টু দি পাওয়ার m+2 আগে যদি 11 থাকে তাহলে এখন 12, আই টু দি পাওয়ার m+3 আগে যদি 13 থাকে 12 থাকে তাহলে এখন 13। তাই 4টা পরপর জটিল সংখ্যা যোগ হলে কত হয়? আছে 0। আচ্ছা এটা কি হবে? এটা একটা মজার জিনিস। এটা কি হবে খেয়াল করেন তো। √-3 ইন্টু √-1। এখন আপনি চাইলে এটা করতেই পারেন, ঠিক আছে? আপনি চাইলে এটা করতে পারেন, মাইনাস আমি গুণ করে দিলাম, প্লাস হয়ে গেল, তারপর 3 আর 1 গুণ করলাম, √3 হইলে হচ্ছে √3, তাই না? খুব মজা না? দিস ইজ রং, ঠিক আছে? তারপর করবো কেমনে দেখেন, এরকম আছে না? -√3 ইন্টু √1। এখান থেকে আমি 3কে যদি বাইরে পাঠাই এরকম থাকে, সেখান থেকে -1 ইন্টু -1, ঠিক আছে? তারপর এখানে √3 থাকলো, আর এখানে এটা কত? এটা হচ্ছে i একটা i ইন্টু আরেকটা i। তারপর কি থাকলো? √3 ইন্টু i² হলো কত? -1। তাহলে এটা হচ্ছে -3, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা এরপর এটা i² সমান এটা হইলে SW। একটু কষ্ট হবে বাট SW পারবেন আশা করি। আচ্ছা আমি আজকে সরি এই যে আমি এখন লিখতেছি না, এই নোটটা দিয়ে দিব, ঠিক আছে? লেকচার শিটটা দিয়ে দিব। আপনারা এখানে পারলে SW করেন, যদি আপনাদের ফোনে যদি এটা ওপেন করতে পারেন, মানে ফোনে ওপেন করে গুগল কিপ বা যার ফোনে যে অ্যাপসটা আছে ওই ফোনে সেটা ইউজ করে এটা করতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের স্যামসাং ফোন থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা এরপর এটা হচ্ছে, এটাও পারবেন SW। একটু বড় হবে, এটা কিন্তু একটু কষ্ট হবে, একটু বড় আর কি, লেন্দি। এটাও SW। কী করতে বলছে এটাতে? প্রথমে জেড এর বার বের করতে বলছে। তো জেড বার কত? জেড বার সমান হচ্ছে -4 + 3i। তারপর এটাকে মডুলাস করতে বলছে। তো মডুলাস দেখেন, জেড বার বের করে মডুলাস করে, আর জেড এর মডুলাস কিন্তু সেম, আমরা কিন্তু এটা পড়ছি। যাই হোক SW এটা বাকিটা। তারপরের ম্যাথটা যে টু মডুলাস SW। তারপরটা এত মুখ্য আর্গুমেন্ট SW। মডুলাস আর্গুমেন্ট থেকে দেখছেন কত বেশি ম্যাথ আসতেছে, এবং দেখছেন যে কত বেশি আমি SW লিখতেছি। আচ্ছা অনুবন্ধী রাশির আর্গুমেন্ট, অনুবন্ধী কত কোনটা হবে? -1 + i √3, এটা হচ্ছে অনুবন্ধী। কোঅর্ডিনেট বের করলে কত হবে? -1, √3, তো SW। এরপরে এটার মুখ্য কি আগের অঙ্ক বলছিলাম, এর অনুবন্ধী রাশির মুখ্য কত? 2π/3 -i √3 কে পার্থক্য কত? পার্থক্য পাইতেছি নাকি? আচ্ছা হ্যাঁ SW পাই গেছি পার্থক্য। তারপরে SW এটার হচ্ছে কোঅর্ডিনেট কত আসবে? -√3 - i, তো তাহলে ওর কোঅর্ডিনেট আসতেছে হচ্ছে -√3, -1, SW। ওকে SW -i মডুলাস আর্গুমেন্ট SW -i পোলার আকার। আচ্ছা পোলার আকার, তাই না? তো পোলার আকারটা অ্যাকচুয়ালি কেমন ছিল মনে আছে? cos θ
প্লাস আই সাইন থিটা ইন্টু আর। এটা না ছিল পোলার আকার, এটা তো ছিল পোলার আকার। আর অয়লার আকার কেমন ছিল? অয়লার এরকম ছিল না? আর ই টু দি পাওয়ার আই থিটা এরকম তো ছিল, মনে আছে? এটা কিন্তু মনে রাখা লাগবে, এমসিকিউতে কিন্তু এটা লাগে। এবং আপনারা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবেন তাদের তো প্রতি পদে পদে এটা লাগবে আর কি, ঠিক আছে? বুঝবেন, দেখলে বুঝবেন যে এত আকার লাগতেছে, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, আমি কি আজকে শুরুর দিকে তাহলে কোনো একটা ম্যাথ ভুল করছি না? 1 মিনিট আমি একটু চেক করি। হ্যাঁ, শুরুর দিকে একটা ম্যাথ আমি একটু চেক করে আসি। 1 মিনিট, শুরুর দিকে একটা ম্যাথ চেক করি। একটা ম্যাথ মনে হচ্ছে ভুল করছি, দাঁড়ান একটু দেখি। ওই যে পোলার ফর্মেট একটা ছিল যে, ওইটাতে মনে হয় কই, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। Only when you pass something in the dynamic because it's very solid. এই যে এইটাতে আমি ভুল করছি। ও না, ভুল করিনি, ঠিক আছে, ঠিক আছে, ভুল করিনি। আচ্ছা, ভুল করিনি। কোন ম্যাথে ছিলাম আমি? 44-45 এখানে। তাহলে দেখেন, জাস্ট হচ্ছে আপনি আর এর মান আর অর্থাৎ কি আমাদের কার্টেশিয়ান ফরম্যাটে কত আছে বা আর্গান ফরম্যাটে এটা আছে আদর্শ আকারে। এখান থেকে আপনি আর এর ভ্যালু বের করবেন, থিটার ভ্যালু বের করবেন, এখানে বসিয়ে দিবেন, উত্তর চলে আসবে। বুঝে গেছে? আচ্ছা, এইচ ডাব্লিউ 54 গেল 55-তে। এইচ ডাব্লিউ বৃত্ত, এইচ ডাব্লিউ এটা এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, এটা 1 মাইনাস আই হবে, জেড সমান হবে 1 মাইনাস আই এইচ ডাব্লিউ। আচ্ছা, আমি এইচ ডাব্লিউ দিচ্ছি মানে এমন না কিন্তু যে আমি কখনোই করাই না, আমি লাস্ট ক্লাসেই করেছি এগুলা। 1/3 আই এর বর্গমূল কত? অনেকক্ষণ পর একটা পাইছি, পড়ি। দেখেন 1/3 আই এর বর্গমূল কত বলেন তো? এর বর্গমূল সমান অবশ্যই এটা প্লাস মাইনাস রুট ওভার 1/3 ইন্টু আই, রাইট? ওকে, তাহলে আমি এটাকে বাইরে বের করি, এবার যদি আইতে যদি একটু বর্গমূল চিহ্নটা সরানোর চেষ্টা করি, তাহলে কী হবে? প্লাস মাইনাস 1/√3। আইকে আমি কেমন লিখতে পারি? এভাবে লিখতে পারি, 2i। তো তাহলে যে 2i, আইকে আমি 2i লিখতে পারি না, মানে ভিতরে একটা √2 দিয়ে গুণ দিলাম, তাহলে বাইরে একটা √2 দিয়ে যদি গুণ দিই, তাহলে মানে সে ভাগ করি, তাহলে এখানে একটা √2 দিয়ে ভাগ হবে এরকম, ঠিক আছে? এই আর কি, √2 দিয়ে ভিতরে পাঠাইলাম, বাইরেও পাঠাইলাম, তাহলে 1/√6 থাকে বাইরে। আর উপরে থাকে আমি যদি একটু চেঞ্জ করি, 1 মাইনাস 2i প্লাস 1, হ্যাঁ 1 মাইনাস 2i মাইনাস 1। তারপর এখান থেকে যদি আমি বামে আসি, তাহলে কী থাকে? প্লাস মাইনাস 1/√6। আর এখানে থাকে হচ্ছে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার। তারপর কত থাকে? 1/√6 অ্যান্ড দেন 1 মাইনাস আই এর হোল স্কোয়ার। তাহলে কত থাকে? প্লাস মাইনাস 1/√6 ইন্টু 1 মাইনাস আই। শেষ, দ্যাটস ইট। অলরাইট, আমার কেন মাইনাস কেন আসলে? আমার প্লাস আসার কথা, প্লাস আসার কথা, প্লাস আসার কথা, প্লাস 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 হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপর 8 প্লাস এটার বর্গমূল নির্ণয় করো। এইচ ডাব্লিউ বড় নিয়মে করতে পারেন, ছোটো নিয়মে করতে পারেন, আপনার ব্যাপার। এইচ ডাব্লিউ এবারটা অবশ্যই এইচ ডাব্লিউ, এটা পড়াইছি আমি ক্লাসে ঘুরবো। তারপরটা, আচ্ছা, এটা দেখতে একটু ভয়ঙ্কর, ঠিক আছে? দেখতে একটু ভয়ঙ্কর, আমি স্বীকার করতেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা ভয়ঙ্কর না, ঠিক আছে? বাট ডাটা কোনো মিসিং আছে মনে হচ্ছে। এই প্রশ্নটা আমার মনে হচ্ছে 2019-এ আসছিল মনে হয়। যাই হোক, এখানে দেখেন প্রশ্নটা। আচ্ছা, আমি একটু চেক করি প্রশ্নটা ভুল কিনা। 74 নাম্বার, তাই তো? এই প্রথমে চেক করা উচিত ছিল, ভুল থাকতে পারে অনেক। 74 নাম্বার, হ্যাঁ আসলে ভুল আছে। এই যেখানে এফ আছে না, এখানে আই হবে, ঠিক আছে? যেখানে এফ আছে এখানে কি হবে? আই। যেখানে আছে এফ এখানে হবে আই। ঠিক করি, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, আপনারা একটু জানাবেন যে আমি এখন যেরকমভাবে ক্লাস নিচ্ছি, মানে যেরকমভাবে বলতে ক্লাস কী কন্টেন্ট কী আপডেট করতে হবে সেটা আমার মাথায় আছে। তারপরে জানাতে পারেন, সমস্যা নেই। জানলে কিছু খুব একটা কাজে লাগবে আপনাদের এমন না, কন্টেন্টটা আমি আমার মতো সাজাবো। আপনারা শুধু এতটুকু বলতে পারেন যে এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বা কালার কম্বিনেশন, পেনের কালার বা যাই বলে না, এইগুলো আপনাদের মানে কীরকম হলে দেখতে ভালো লাগবে আর কি, বা
ক্লাসে ফোকাস করতে ভালো লাগবে, কারণ এক একজনের এক এক রকম হচ্ছে পছন্দ, কারোর হোয়াইট স্ক্রিন পছন্দ, কারোর ডার্ক স্ক্রিন পছন্দ। যেরকম আমি যখন হচ্ছে অনলাইনে ক্লাস করতাম 2021-এ, তখন হচ্ছে আমি রুমের সব লাইট অফ করে দিতাম, এবার হচ্ছে আমার টেবিলের ভিতরে একটা লাইট আছে ওইটা জ্বালাইতাম, আর হচ্ছে ট্যাবে লাইভ ক্লাস করতাম, ম্যাথ ক্লাস। তো ওইটা আলাদা একটা ফিল ছিল আর কি, অন্ধকারে ফ্যান চলতেছে, মানে আলাদা একটা ফিল ছিল, ঠিক আছে। যেহেতু ডার্ক স্ক্রিন আমার একটু পছন্দ, যেমন আবার এখন আমি যদি ফুল ব্ল্যাক দিই, তার উপরে যদি আমি হচ্ছে এখানে হলুদ কালার দিয়ে লিখি, সেটা মনে করেন যাদের ফোনের কোয়ালিটি একটু লো, তারা এই স্ক্রিনটা খুব একটা ভালো দেখবে না, তাদের মনে হবে যে হলুদ একটু ফ্যাকাশে টাইপসের। তা আমি এমন একটা স্ক্রিন এই কারণে বাছাই করছি যেন একটু খসখসি টাইপের মনে হয়, যে কারণে কম দামি ফোন হইলো মানে স্টুডেন্টরা মানে কেউ যেন কখনো ফিল না করে যে কি আমার ফোনের সমস্যা, তাই হয়তো আমি দেখতে পারতেছি না। তো ওই কারণে আর কি অনেক চিন্তা ভাবনা করে এই স্ক্রিনটা নেওয়া আর কি। আর একটা সমস্যা আছে, আমি ক্লাস নিচ্ছি হচ্ছে ফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে ক্লাস নিলে হয় না কেন যেন, আমার ল্যাপটপটা অনেক স্লো ওই কারণে। তো আমার ফোনে হচ্ছে 1080p-তে স্ক্রিন রেকর্ড হয় না, 720p-তে হয়, তো এটা একটা প্রবলেম। যাই হোক, সব মিলে বলবেন আর কি। এক্স প্লাস আই ওয়াই, তাহলে কী আছে, এক্স প্লাস আই ওয়াই সমান i⁻-2021 প্লাস 2 ওমেগা মাইনাস 2019, এটা আছে আর কি, ঠিক আছে। তাই অঙ্কটা করি। দেখেন i 2021 মানে কত, 2021-এর থেকে 2022-কে কি 4 দিয়ে ভাগ দেওয়া যায়? দেখেন তো, 2021-এর পরে 2022 না, 4 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে 2024-কে, হ্যাঁ 2024-কে 4 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে আমি কী করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি না, দেখেন তো 1/i⁻2021 প্লাস এটাকে কীভাবে লিখতে পারি, 2 × 1/ω⁻2019, এভাবে লেখা যায় না? যাই, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি 1-কে লিখতে পারি i⁻2024, আর এটাকে থাকলো i⁻2021 প্লাস 2 × 2019 না 2019কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না তো, যাই দেখেন 2019-কে যদি আমি 3 দ্বারা ভাগ করে দিলে কত আসে, 673, তাহলে এখানে কত থাকে, 1 থাকে, এটা চিন্তাই নেই। আর এই পাশে থাকলো কত, 2024 থেকে 2021 বাদ দিলে i কিউব মানে i3 প্লাস 2, এটাকে কীভাবে লেখা যায়, 2 - i, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে আমি যদি এবার সব সমীকৃত করি বা যদি মিলাই, বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব, তাহলে কত থাকে দেখেন তো, এক্সের জায়গায় আছে 2 আর ওয়াইয়ের জায়গায় আছে কত, -1, তাহলে x = 2 অ্যান্ড y = -1, তাহলে কি পাইলাম, x = 2, y = -1, ঠিক আছে। আচ্ছা, -1। তো এবার যদি আমি আবার এই পাশে করি, দেখেন তো y ভাগ x করতে বলছে না, y ভাগ x মানে কত, -1/2, তাহলে অ্যান্সার হচ্ছে -1/2, ঠিক আছে। ওকে, ক্লিয়ার আশা করি। এরপর ম্যাথ এককের একটি জটিল ঘনমূল এই যোগ, প্রশ্ন করবো না, এই যোগ এককের একটি কাল্পনিক ঘনমূল এত এইচ ডব্লিউ ক্লাসে পড়াইছিলাম। পরেরটা এইচ ডব্লিউ দিব, এইচ ডব্লিউ ক্লাসে করাইছি, এই টাইপসে 2টা ম্যাথ করাইছি ক্লাসে আমি, তাই এটা এইচ ডব্লিউ দিয়ে দিচ্ছি। এরপর এক্স এত দেখেন এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এক্স সমান ওমেগা আর ওয়াই সমান ওমেগা স্কোয়ার, সো এইচ ডব্লিউ কেমন করবেন আপনার ব্যাপার। এবার অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে, আচ্ছা এই 3টা এমসিকিউ আপনি চাইলে মুখস্থ করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা মানে জেড সমান যে কোনো একটা, ধরেন যে কোনো একটা কী বলতাম, যে কোনো একটা জটিল সংখ্যা ধরে নেবেন, Z1 সমান যে কোনো একটা ধরে নেবেন, Z2 সমান যে কোনো একটা ধরে নিয়ে আপনি প্রমাণ করবেন পরীক্ষায়, ঠিক আছে। যদি আপনার পরীক্ষায় অনেক বেশি সময় থাকে তাহলে আপনি প্রমাণ করবেন, আর যদি মনে করেন যে না আমি একটা এমসিকিউ হারাবো না, সময় কম থাকবে আমার পরীক্ষায়, তাহলে আপনি এগুলো শর্তগুলো মুখস্থ করতে পারেন, সরাসরি মুখস্থ করতে পারেন, বইতে এগুলো সরাসরি আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এইচ ডব্লিউ এর মূলতলের যোগফল 0, 2টা জটিল একটা বর্গের সমান এইচ ডব্লিউ। এটা বলেই দিচ্ছে আজকে ক্লাসের শুরুতে। যাই হোক, এটা হচ্ছে জেড = 3i, তাহলে জেড দ্বারা গঠিত বিন্দু কোনটি, 0,3 এইচ ডব্লিউ। এই দাঁড়ান, জেড = -3i মেবি, 1 মিনিট একটু চেক করি, 88 নাম্বার না, এত ভুল থাকলে মানা যায়, 88 নাম্বার, জেড = কত, 3i। আচ্ছা জেড বার, ও প্রশ্নতেই ভুল, আচ্ছা তাহলে আমি প্রশ্নটা চেঞ্জ করে দিই। প্রশ্নটাতে কিন্তু এখানে একটা বার আছে, এই জেডের উপর একটা বার আছে, জেডের উপর একটা বার আছে, নিচে কালো দাগ যে ছোট একটা, তার প্রশ্নটা হচ্ছে জেড = 3i হলে জেড বার দ্বারা গঠিত বিন্দু কোনটি, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্নটাই ভুল, যাই হোক। এরপর জেড = 3i, জেডের সাধারণ আর্গুমেন্ট কত,
সাধারণ আর্গুমেন্ট বলছে আগে আর্গুমেন্ট বের করেন তো এটার 1 মিনিট সময় দিলাম, এটা সবার আর্গুমেন্ট বের করে। আর্গুমেন্ট কত আসছে বলুন তো? -π/2 আসবে, ঠিক আছে? -π/2 না, আচ্ছা এটাতেও প্রশ্ন ভুল, ওরে সর্বনাশ। এটা হচ্ছে জেড বারের সাধারণ আর্গুমেন্ট কত? এটাও কি জেড বারের সাধারণ আর্গুমেন্ট কত? সাধারণ আর্গুমেন্ট কি ফত পড়েছিল? আচ্ছা শুনেন, সাধারণ আর্গুমেন্ট যদি ফত করাই তাহলে তো পারাইছে, আমি এখন চেক করা পসিবল না। আর যদি না করাই তাইলে আর কোন চ্যাপ্টার আছে সাধারণ আর্গুমেন্ট কাজে লাগে? আছে, সামনের থেকে বহুত চ্যাপ্টার আছে কাজে লাগে। তো এখানে নর্মাল আর্গুমেন্টটা কত আছে? জেড বারে নর্মাল আর্গুমেন্ট আছে হচ্ছে, আর্গুমেন্ট অফ জেড বার আসে হচ্ছে -π/2, এটা আছে সাধারণ নর্মালটা, ঠিক আছে? তো নর্মাল যেটা আসছে ওটার থেকে যদি আমি 2n π বিয়োগ 2n π যোগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। আবার তো এমনি মনে রাখেন, পরে দেখা যাবে। আচ্ছা, তো আমাদের এমসিকিউটা এখানে শেষ, ঠিক আছে? এবার সিকিউ আরও মজার, ঠিক আছে? তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, দেখেন এতক্ষণ পর্যন্ত আমি তো আপনাদেরকে বহুত SW দিয়েছি লাস্ট 15-20 মিনিটে। তো দেখেন, আপনার কি এমন মনে হয়েছে যে কী রে পড়ায় নাই কিছু, শুধু SW দিয়ে দিচ্ছে, এমন কি মনে হয়েছে? নাকি আপনার এমন মনে হয়েছে হ্যাঁ আসলে তো ক্লাসে ছিল এগুলা, এখন তো দেখতেছি এমসিকিউতে একই হুবহু জিনিস আসতেছে, একই টাইপের জিনিস আসতেছে, তাহলে তো ক্লাসটা মনোযোগ দিয়ে করলেই হয়তো? আপনার কোনটা মনে আসতেছে? আপনার কি এটা মনে আসতেছে যে ক্লাসে সব ছিল এই কারণে উনি করাই নাই, নাকি আপনার এটা মনে হইতেছে যে আমি ক্লাসে ওইগুলো পাই নাই আবার উনিও করাইল না? কোনটা? অবশ্যই ক্লাসে ছিল এইগুলা, ঠিক আছে, ওই কারণে আমি করাই নাই। তো দেখেন, ওই আপনারা একজন ভাইয়াকে চিনেন আশা করি, বুয়েটে পড়ে উনি, ভাইটার নাম বলে গেছি। যাই হোক, উনি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছে, বলতেছিল যে তোমাদেরকে তো সব চামচ দিয়ে খাওয়াই দিই আমরা অনলাইন প্ল্যাটফর্মে, তোমরা তো নিজে থেকে কিছু করতে যাও না। এমসিকিউ এগুলো তো একজন টিচারের পড়ানোরই কথা না, এটা তো তোমাদের সলভ করার কথা। একটা বইয়ের পিছনে যতগুলো এমসিকিউ থাকে, লেটস সে অক্ষরপত্র একটা চ্যাপ্টারের পিছনে যতগুলো এমসিকিউ থাকে 100-150, ওইটা তো তোমাদের নিজেদের সলভ করার কথা, কারণ ক্লাসে তো সব কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। যেমন দেখেন, আজকে আমি এই কথাটা বলতে চাই যে ক্লাসে কিন্তু আমি যা করাইছি এখানে কিন্তু তাই আছে। হ্যাঁ, সামান্য 2-1টা ম্যাথ একটু এদিক সেদিক, ঠিক আছে, বাট ওইগুলো কিন্তু একটু পারা যায়। প্রথমবারে না পারা যাইতে পারে, 2-3বার ট্রাই করার পরে অবশ্যই পারা যাবে, মানে এগুলো কঠিন এমন না, ঠিক আছে? তো এই যে ধারণাটা থেকে বাইরে হইতে হবে আপনাদেরকে যে সব করে দেবে ক্লাসে, সিকিউ এমসিকিউ সব করে দেবে না। আপনি শুধু একটা টিচারের কাছে এক্সপেকটেশন এটা রাখবেন যে কি উনি সব কনসেপ্ট যেন ক্লিয়ার করে দেয় আপনার, ঠিক আছে? বাট যদি আপনি কখন এমন মনে করেন যে অমুক স্যার এমসিকিউ করে না, অমুক স্যার সিকিউ করে না, তাই ওনার কাছে পড়বো না, হ্যান ত্যান, তাহলে ওইটা আপনি নিজে পায়ে নিজে পড়াল মারতেছেন। ওইটা আপনি এখন বুঝবেন না, কয়েকদিন পরে বুঝবেন। যখন বুঝবেন তখন দেখবেন যে সময়টা হয়ে গেল। যাই হোক, সিকিউ শুরু করি। আচ্ছা, তো রিভাইজ দিতে হবে। রিভাইজ দেওয়া মানে কি জানেন? আমি বেশি কিছু বলবো না আপনাদেরকে, ক্লাসে যা করানো হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যে সাবজেক্টে আপনি ক্লাসে পড়েন না কেন, ওই দিনেরই ওই ম্যাথগুলা, মনে যে একটা ক্লাসে 10 থেকে 12টা ম্যাথ করানো হয়, 10 থেকে 12টা ম্যাথ আপনি 3বার করে করেন খাতায়, রাফ খাতায়, ঠিক আছে? অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে ম্যাথগুলো। এবার আপনি একটা বইটা একটু রিডিং পড়েন, ঠিক আছে? বইটা একটু রিডিং পড়েন, দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, বই শব্দগুলো কঠিন মনে হবে, বাট কিছু বোঝেন আর না বোঝেন, ফ্লোটা মাথায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ম্যাথ প্রথমটা তো করাবোই না, এটা তো ক নাম্বার SW, খ নাম্বার ক্লাসে করাইছি। গ নাম্বারটার দিকে একবার তাকান তো, গ নাম্বারটা কি ক্লাসে করাইছি বলে মনে হচ্ছে? চিন্তা করেন, গ নাম্বারটা আমি ক্লাসে করাইছিলাম ক্লাসে, তাহলে তো এখন করাই দেওয়া লাগবে। 7 কি আমার কোনো কি না কি আছে, 7 + I8 = P + IQ, এমনটা যদি থাকে তাহলে এটা ভ্যালু বের করতে বলছে। ওকে, চলো শুরু করি। গ নাম্বারটা করবো, ক আর খ আপনারা করেন, ক নাম্বারটা করেন। খ নাম্বারটা কত ক্লাসে করাইছি আমি, জাস্ট গ নাম্বারটা। আচ্ছা, আরেকটা কথা, আমি এমসিকিউ যেগুলো নিয়ে আসলাম না প্রস্তুতিটা বলতে, এগুলো হচ্ছে জাস্ট SSC 23 এবং 22-এ আসছে। এগুলা 2019, 18 এগুলোতে এমসিকিউ যেগুলো আসছে ওগুলো আমি আনি নাই। 2020-এ পরীক্ষা হয় নাই, 2021 আর 22-এ পরীক্ষা হয়েছে, বাট জটিল সংখ্যা চ্যাপ্টারটা সিলেবাসে ছিল না, তাই এমসিকিউ নাই। তাহলে আপডেট এমসিকিউ আসছে বলতে গেলে 2022-এ ছিল, 2022-এ ছিল, 21-এ ছিল না। তাহলে জটিল সংখ্যা আপডেট এমসিকিউ আসছে বলতে গেলে শুধুমাত্র 2023-এর প্রশ্নগুলো, ঠিক আছে?
ওই কারণে শুধু 2023 আর 22, তো আমি 2022 আর 23-এর যত এমসিকিউ আসছে জটিল সংখ্যায় ওইগুলো কভার করছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে আগেও বলছি যে ওই কি যে আমি একটা চ্যাপ্টারে সব কিছুই কভার করার চেষ্টা করি। আমি আপনাদেরকে প্রথম দিনে বলছি যে কি একটা চ্যাপ্টার পড়ানোর সময় আমি যেখানে যা আছে সবগুলোই কভার করার চেষ্টা করি, অ্যাডমিশন ম্যাথ হোক, মানে টুকটাক আর কি, এমন না যে আমি পড়াই ফেলবো, এমন না। হ্যাঁ, জাস্ট আমি হিন্টস দেওয়ার চেষ্টা করি যে না ঠিক আছে দেখেন আমরা একাডেমিকে এতটুকু পড়তেছি, অ্যাডমিশনে গেলে এতটুকু পড়া লাগে অতিরিক্ত, আমি এই হিন্টসগুলো দেওয়ার চেষ্টা করি যে কোনো চ্যাপ্টারে। তো জটিল সংখ্যায় ওইটা পারি নাই এখনও, ঠিক আছে, এটা পারবো না হয়তো বা পরে আর কখনো জটিল সংখ্যায় সময় পাইনি আমি। হ্যাঁ, বাট এরপরের থেকে আমরা যতগুলো চ্যাপ্টারই পড়বো না কেন, হ্যাঁ ইনশাল্লাহ সবগুলো চ্যাপ্টারে আমি আপনাকে বলে দিব যে এখানে এই চ্যাপ্টার থেকে এই ম্যাথটা আমরা এভাবে করলাম, কিন্তু এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিংয়ে এরকম সময় আসে, ঠিক আছে। তো এটাই আর কি। ওকে, তো আমরা এই ম্যাথটা শুরু করি। 1/3 কেমন করবো? কি আছে? পি প্লাস আই কিউব 1 কিউব সমান এটা আছে, তাই তো? আচ্ছা চলো শুরু করি, শুরু করলে শেষ হয়ে যাবে। ওকে, 1 মিনিট। Groups. আচ্ছা, আসলে আমি হচ্ছে ফোন আর ল্যাপটপ একসাথে কানেক্ট করে ক্লাস নিই, তো একটু নড়াচড়া হলে এই সমস্যা হয়েছে। যাই হোক, করি 1/10 কী দেওয়া আছে? পি প্লাস 7 প্লাস টি হাতে লেখা আমার, ঠিক করি 7 প্লাস i8 ইকুয়াল টু পি প্লাস আই কিউবের হোল কিউব, তাই না? তারপরে উভয় পক্ষে কী করবো? কিউব করবো, মানে সরি কিউব না, উভয় পক্ষে না, শুধু এই পাশে 7 প্লাস i8 সমান আমি কি লিখতে পারি তাহলে? পি প্লাস আই কিউবের হোল কিউব, মানে কি এ প্লাস বি এর হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে কি থাকে? 7 প্লাস i8 ইকুয়াল টু পি কিউব প্লাস 3p স্কোয়ার কিউ ইন্টু আই প্লাস 3 প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কেন হবে বুঝি নেন। তাহলে 3p কিউ স্কোয়ার মাইনাস কিউ আই, ঠিক আছে। এরপর আমি কেমন লিখতে পারি? 7 প্লাস i8 ইকুয়াল টু পি কিউব, 7 প্লাস i8 ইকুয়াল টু পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, এটাকে একটা ব্র্যাকেট দিলাম, মাইনাস বা প্লাস, আমি আইটা যদি কমন নেই তাহলে কি থাকে? 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ, আমি এটা করতে পারি, তাই না? এতটা কিন্তু করাই যায়, 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ। এতটুকু আমি করে বোল্টন করছি কোথাও? আমি এখানে কিউব দিই না, কিউবের সাথে একটা কিউব দিয়ে নেই, কিউব দিয়ে নেই। আর হচ্ছে আর কথা মনে করছি না, এতটুকুই আর কি। তাহলে আমি কিউবটা একটু সুন্দর করে দিই, এখানে একটা কিউব হবে আর এখানে একটা কিউব হবে, ঠিক আছে। তো এবার যদি আমি সব সমীকৃত করি, মানে বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব যদি করি, তাহলে এখানে কী থাকে? 7 সমান সমান পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, এটা একটা লেখা যায় 1 নম্বর সমীকরণ দিয়ে। আর হচ্ছে কত? 8 সমান সমান লেখা যায় হচ্ছে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। 1 নম্বর পাইলাম, 2 নম্বর পাইলাম। আচ্ছা, তাহলে এবার আমরা কী করবো দেখেন, আপনি যদি উত্তরের দিকে তাকান, উত্তরের দিকে দেখেন 7/p আছে, 7/40 আছে, প্লাস 2/q আছে, মানে 7কে কিছু একটা দ্বারা ভাগ, আর মানে এমন কিছু আছে আর কি, ঠিক আছে। তো আমি কিছু করি আর না করি, আমি এখন এক কাজ করতে পারি। 7-এর নিচে কত আছে দেখেন তো? 7-এর নিচে p আছে না? তাহলে 1 নম্বর সমীকরণটা আমি একটু ভাঙে যদি লিখি, দেখেন তো এটা আমি যদি 2 নম্বরটাকে একটু নিচে নামাই, দেখেন এটা হচ্ছে বহুপদী। আমরা যে পরে যে নেক্সট চ্যাপ্টারে আমরা বহুপদী পড়বো ইনশাল্লাহ, ওই চ্যাপ্টারে এই ধরনের জিনিস প্রচুর লাগবে। দেখেন আমি যদি ওই পাশ থেকে যদি p কমন নেই, দেখেন তো p কমন নেওয়া যায় না? আমি যদি p কমন নিই তাহলে কী থাকে? p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার থাকে না? থাকে। তো তারপরে p যদি আমি এই পাশে পাঠাই তাহলে কী থাকে? 7/p সমান p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। এটাকে মনে করেন যে আমি 1 নম্বর দিলাম, আগের 1 নম্বরটা বাদ দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এখান থেকে তাহলে আমি কী করতে পারি? এই 2 নম্বরটা তাহলে নতুন করে আনি, সমস্যা নেই।
তাহলে এখানে দেখেন আমি যদি এই পাশ থেকে এবার কি আনবো, কিউ আনবো না, কিউ এনে যদি এখানে ভাগ করে দিই 8/q সমান সমান 3p² মাইনাস কিউ স্কোয়ার, এটা মনে করেন যে আমার 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে 1 পাইছে আর 2 পাইছে, এবার আমি কী করবো, 1 আর 2 যোগ করে দেবো, জায়গা আছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বারটা কত নিয়ে আসি এখান থেকে, হ্যাঁ আমি 1 নাম্বার আর 2 নাম্বারটা নিয়ে আসি। 1 নাম্বার আর 2 নাম্বারটা আমি একটু নিয়ে আসি, মিনিট, কপি। এ হচ্ছে আমার 1 নাম্বার, এ হচ্ছে কি 2 নাম্বার, এটা আবার চলে আসছে, ঠিক আছে। আমি কি করবো, 1 আর 2 যোগ করে দেবো এখন, দেখেন 1 যোগ 2 যদি করি তাহলে কি আসছে দেখেন তো, 7/p প্লাস 8/q সমান p² মাইনাস 3q² প্লাস 3p² মাইনাস q², রাইট, অল রাইট। অ্যান্ড দেন 7/p প্লাস 8/q ইকুয়াল p², তো তাহলে এখানে কত থাকে, p² কত 4p², রাইট। তাহলে এখানে কি থাকে 4p² পাইলাম, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 4q², মাইনাস 4q², ঠিক আছে। এবার যদি আমি 4 কমন নিই ওই পাশ থেকে, ধরুন তাহলে কি থাকে 7/p থাকে এখানে প্লাস 8/q থাকে সমান 4p² মাইনাস q² থাকে, ঠিক আছে। এবার যদি 4কে দিয়ে আমি এই পাশে সবাই ভাগ করি তাহলে কি থাকে দেখো তো, 7/4p প্লাস 8/4q ইকুয়াল টু p² মাইনাস q², ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের উত্তরটা চলে আসছে। আমি যদি একটু কাটাকাটি করি তাহলে তো 7/4p থাকে প্লাস 8 না, এটা কত থাকে 4 দিয়ে কাটাকাটি করলে উপরে থাকে হচ্ছে 2/q, 2/q সমান কত থাকে p² মাইনাস q², অ্যান্ড দ্যাটস প্রুভড। ওকে, এতটুকু একদম সিম্পল একটা ম্যাথ ছিল, কঠিন কোনো ম্যাথ না। দেখে নেন একবার, স্ক্রিনশট নিয়ে নেন, এক বুঝবেন, হ্যাঁ কোনো কঠিন ম্যাথ না, কঠিন কোনো আসে না, আমি ক্লাস সব করাইছি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন 2 এর হচ্ছে 1 নাম্বারটা আপনাদের কাছে ইউনিক লাগতে পারে, ইউনিক, হ্যাঁ কঠিন না কিন্তু, খড়গ তো কঠিন লাগলে তো কিছু বলার নাই, হ্যাঁ খড়গ কঠিন লাগা উচিত না, ক নাম্বারটা একটু ইউনিক লাগতে পারে। তো দেখেন প্রশ্নটা আগে দেখেন, খ নাম্বারটা বাদ দেন, সরি ক নাম্বারটা বাদ দিয়ে বাকি 2টা একটু দেখেন আগে, ক নাম্বার আমি করে দিচ্ছি, শেষ দেখা। আচ্ছা তাই আমি শুরু করি, কত পড়বো 2 এর খ না 2a, তো এরকম দেখেন কোনোটার খড় বা আগে করা হয়ে গেছে, মানে এরকম আর কি, হ্যাঁ। তো এটাও দেখবেন যে একটা মজার জিনিস আছে, আমি শুরু করি আগে। এটা বলছে না, ধরেন যে x সমান সমান আমি এটা ধরলাম, ঠিক আছে, x সমান সমান আমি এটা লিখলাম -2401, তাহলে কত হবে x⁴ সমান কত আসবে, যে এরকম আসবে না -2401, এটাই তো। তারপর x⁴ সমান কত আসছে জানেন, 2401, তো কারণ 2401কে আমি যদি ভাগ করি 49 দ্বারা, হ্যাঁ তাহলে 49কে স্কোয়ার করলে 2401 আসে, ঠিক আছে। তাহলে দেখেন এটা কিন্তু আমি এভাবে লিখতেই পারি 49i এর হোল স্কোয়ার, কারণ i² মানে -1, ঠিক আছে। তারপরে আমি কিন্তু উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার কাটাকাটি করি তাহলে কি থাকে, এরকম থাকে না, এটা কিন্তু আপনারা বুঝেন আশা করি, ঠিক আছে। এরপরে আমি কী করবো, এরপরে আমি যেটা করলাম x²কে, এরপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্লাস মাইনাসটা করলাম, আমি এখানে একটু ভুল করছি, একটা জিনিস ভুল লিখছি, 49i হবে, 49i হবে, ঠিক আছে। তারপরে আমি যদি একটু এরকম করি x² সমান সমান 49/2 ইন্টু প্লাস মাইনাস টুয়াইস i, এটা করলে কি গুণা হবে, নিশ্চয় না। তারপর কী হবে 49/2 ইন্টু 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1, ক্ষতি আছে নাই, 49/2 1 প্লাস মাইনাস 2i প্লাস i এর হোল স্কোয়ার, ক্ষতি আছে নাই, 49/2 1 প্লাস i এর হোল স্কোয়ার, মানে 1 প্লাস মাইনাস i এর হোল স্কোয়ার, আর ক্যালকুলেটলি ক্ষতি আছে নাই। তারপরে আমি কী করতে পারি, তাহলে আমি এরকম লিখতে পারি না, x সমান সমান √49/2, আগে একটি প্লাস মাইনাস দিয়ে দিলাম, ইন্টু 1 প্লাস মাইনাস i এর হোল স্কোয়ার, তাহলে কত থাকে 49কে রুট করলে থাকে হচ্ছে 7/2, আর এটাকে রুট করলে থাকে হচ্ছে, রুট করাই যাবে দরকারই নাই, এই তাহলে দেখেন এই হচ্ছে এক্সের 4টা ভ্যালু, শেষ আর কিছু নাই, বুঝে গেছে। আচ্ছা চল এরপরে ব্যাখ্যাতে যাই, i এর বর্গমূল নির্ণয় করো, পারবেন, খ পারবেন, গ পারবেন, HW ফুল HW। তারপর
প্রথমটার বর্গমূল নির্ণয় করো, পরেরটার মডুলাস নির্ণয় করো, পরেরটা গত ক্লাসে করাইছি ফুল এইচডব্লিউ। দেখ এগুলো কিন্তু বোর্ডে আসছে, হ্যাঁ। তারপর আর কস থিটা আই আর সাইন থিটা এত হইলে আর এত হইলে জেড এর মান নির্ণয় করো, আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার সমান কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন কি বলছে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার, মানে দেখেন আমি হচ্ছে কত করবোই না, খও করবো না, খটা আচ্ছা আমি একটু হিন্টস দিই, যেহেতু আপনারা নতুন তো আমি তো আমার সাপেক্ষে চিন্তা করলে হবে না, তাই না? দেখেন জেড সমান সমান কোন ফর্মেট আছে? পোলার ফর্মেটে, আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, রাইট? ওকে, তাহলে থিটার ভ্যালু কত বলছে? 45 ডিগ্রি, আর হচ্ছে আর এর ভ্যালু কত? 1। যদি বসাই দিই তাহলে কত আসতেছে? 1 ইন্টু কস 45 ডিগ্রি প্লাস আই ইন্টু 1 ইন্টু সাইন 45 বসাইলাম সব। তাহলে কত থাকে দেখেন তো, কস 45-এর মান কত? 1/√2, তাহলে ওই থাকে হচ্ছে 1/√2 প্লাস আই ইন্টু 1/√2। এটা হচ্ছে আমাদের জেড এর ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি জেড এর ভ্যালু, 1/√2 প্লাস মানে এটা হচ্ছে আমাদের জেড এর ভ্যালু আর কি। তো কী করা যায় খ নাম্বারের ক্ষেত্রে আর কি? ডাইরেক্ট ক্যালকুলেটারে বসিয়ে দিবেন? হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই। জেড টু দি পাওয়ার 8 বের করেন, জেড টু দি পাওয়ার 6 বের করেন, কোনো সমস্যা নেই, আমার কেউ কোনো কিছু বলবেও না আপনাকে। তো এটা তো স্মার্ট ওয়ে না, তাই না? আর কোন ওয়ে আছে? চিন্তা করেন তো, আর কোন ওয়ে আছে? একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, খেয়াল করেন। এরকম একটা অঙ্ক বইতে আছে, আমি বইটা করাই নেই, এখনকারটা করাই দিই, যেহেতু বইটা করাই নেই তো এখনটা করাই দিই। এখন তো আমি এখান থেকে যদি আমি একটু কমন নিই, আমি পাশে যদি একটু কমন নিই এখান থেকে, ওটা যে দিকে আসতেছি, হ্যাঁ সাদা কালার দিয়ে দিই, তাহলে কী থাকে? জেড সমান সমান আমি যদি √2 লসাগু নিই তাহলে কী থাকে দেখেন তো? 1 প্লাস আই থাকে, তারপর √2কে যদি আমি ওই পাশে পারি তাহলে √2 ইন্টু জেড ইকুয়াল টু 1 প্লাস আই থাকে। তারপর যদি আমি বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে কী থাকে? 2 ইন্টু জেড স্কোয়ার সমান 1 প্লাস আই এর হোল স্কোয়ার। একটু তো বুঝছেন না? এবার একটা মজার জিনিস দেখেন, এবার আমি কী করবো? তাহলে আমি কী পাইলাম? 1 প্লাস আই স্কোয়ার মানে কত বলেন তো আবার? 1 প্লাস আই স্কোয়ার মানে কিন্তু 2i। 1 প্লাস আই স্কোয়ার মানে কত? 2i। কেমন আসছে? 1 প্লাস আই স্কোয়ার সমান যদি 2i হয় তাহলে কেমনে আসলো? এটা আগে আমাদেরকে একটু চেক করতে হবে, আসছিল ওটা কেমনে, সরি আসলে কী হবে? কেমনে আসলো 1 প্লাস 2i? বলেন তো, এই খেয়াল করেন, এতক্ষণ লাগে খেয়াল করেন। 1 প্লাস আইকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কী লেখা যায়? 1 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে 1 প্লাস 2i মাইনাস 1, তাহলে 1 আর 1 কাটাকাটি গেল, থাকলে কত? 2i, শেষ। তাহলে 1 প্লাস আই স্কোয়ার মানে কত? 2i। এটা একটু খাতার পাশে লিখে নেন আপনারা। আমি এই যে আমি সাদা কালার করে যেটা, এটা খাতার পাশে লিখে নেন, আমি মুছে দিব। আমার সাদা কালার করা লিখে নেন, আমি মুছে দিব, ঠিক আছে? তো নাম হচ্ছে একটু ভালো কাজ করি একটা, এতটুকু করে সাইডে রেখে দিই, দেখলে দেখেন নাইলে নেই। যাই হোক, তাহলে 2i আমি লিখতে পারি। তাহলে কি আসলো ব্যাপারটা? এখানে আসলো 2z স্কোয়ার সমান সমান 2i। তাহলে বোথ সাইড থেকে যদি আমি 2 কাটাকাটি করি তাহলে জেড স্কোয়ার সমান কত আসছে? জেড স্কোয়ার সমান আই আসে না? ঠিক আছে, জেড স্কোয়ার সমান কত আসছে? আই। এরপর দেখেন তো আমাদের রাশিটা কী ছিল অ্যাকচুয়ালি? আমাদের প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে জেড টু দি পাওয়ার 8 প্লাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু স্কোয়ার প্লাস, মানে যাই হোক আছে একটা প্রশ্নটা একটা। তাহলে প্রশ্নটা কেমন আছে? কত আছে দেখেন, এরকম না? জেড টু দি পাওয়ার 8 প্লাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? এটা কত আসবে? জেড টু দি পাওয়ার 8 মানে কত? জেড স্কোয়ারকে 4 করা, তারপর কত? এটা মানে কত? 2কে কিউব করা প্লাস জেড স্কোয়ারকে আর স্কোয়ার করা, তারপর এটা তো জেড স্কোয়ারে আছে প্লাস 1। তাহলে এটা দেখেন তো কত? এটা মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে আই টু দি পাওয়ার 3, এটা মানে হচ্ছে আই টু দি পাওয়ার 2, এটা মানে হচ্ছে আই, এটা হচ্ছে 1। তাহলে এবার দেখেন 4টা আই পর্যায়ক্রমে থাকলে অ্যান্সার কত? 0 প্লাস 1 সমান অ্যান্সার আলটিমেটলি 1, মানে কত? এই 4টা ছিল পর্যায়ক্রমে, তাই এইগুলো জায়গায় আমি 0 লিখে দিলাম, অ্যান্ড দ্য গেম ইজ ওভার। ওকে, আচ্ছা এরপর তাহলে কী আছে? এই ম্যাথটা তো বুঝলাম। খ নাম্বার। গ নাম্বারটা দেখেন তো, দৃশ্যকল্প পদ্ধতি প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল টু 2 আর্গুমেন্ট অফ জেড। পারবেন? একটু চিন্তা করেন, এটা একটু সামান্য একটু ইউনিক প্রশ্ন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করলেই পারবেন, ঠিক আছে? একটু চিন্তা করলেই পারবেন। একটু সূত্র প্রমাণ টাইপের, একটু বিদঘুরে টাইপের, আমি একটু করাই দেওয়া লাগবে, ঠিক আছে? আমি একটু এটা নিয়ে আসি,
7 মিনিট। একটু পেজ বাড়াইনি, হ্যাঁ পেজ ছোট লাগবে একটা। কপি, বাড়াবো বা কেমনে পেজ, এখানে হচ্ছে লাগবে অ্যাড পেজ। এখানে যদি পেস্ট দিই, আচ্ছা বাড়ছে, যাক বাড়ছে, আরেকটা নেই। ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে আমি প্রশ্নটা লিখে আনি। হ্যাঁ প্রশ্নটা একটু লিখে নেওয়াটা ভালো। প্রশ্নটা আমি লিখে নিই। ওখানে কী ছিল জানো? 5C না? 5C করবো আমরা এখন। 5C খেলবেন 5। ঠিক আছে, তো 5C-তে প্রশ্নটা কী বলছে? Z ইকুয়াল টু আর cos থিটা প্লাস আই আর সাইন থিটা, এটা বলছে না? ওকে, বলতেই পারি, এটা হচ্ছে পার্সোনাল ব্যাপার আমার। দেখেন এরপরে প্রশ্নটা কী বলছে? আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড। প্রশ্নটা হচ্ছে প্রুফ, এটা যদি হয় তাহলে প্রমাণ করো আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, প্রমাণ করতে বলছে। আমি প্রশ্নটা এই পুরোটা সাদা কালার দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা লিখলাম। এরপর আমি যদি সলভ করি তাহলে কিন্তু জেড সমান কী দেওয়া আছে? আর cos থিটা প্লাস আই আর সাইন থিটা। এবার একটা জিনিস খেয়াল করেন, জেড সমান সমান বাস্তব প্লাস অবাস্তব আছে না? তার মানে এটা কি কোন ফর্মেট আছে? পোলার ফর্মেট আছে। এটা কিন্তু কি, সরি পোলার ফর্মেট বলতেছি, এটা কিন্তু কার্টেসীয় ফর্মেটে আছে, মানে নর্মাল ফর্মেটে আর কি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমি যদি আর্গুমেন্ট বের করি, মানে আর্গুমেন্ট অফ জেড যদি আমি বের করি তাহলে কি লিখতে পারবো দেখেন তো? আর্গুমেন্ট অফ জেড হলে কত সমান কত হবে? ট্যান ইনভার্স, এর কোঅর্ডিনেট আছে, মানে এখান থেকে কোঅর্ডিনেটগুলো যদি আমি বের করি তাহলে কোঅর্ডিনেট কত কত আসছে এখান থেকে? একটা কোঅর্ডিনেট হচ্ছে আর cos থিটা, আর একটা কোঅর্ডিনেট হচ্ছে আর সাইন থিটা, তাই না? হোক, সমস্যা নেই। তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান কত? এটা তাহলে কোন কোঅর্ডিনেট আছে? প্রথম কোঅর্ডিনেটে। একটু ঠান্ডা আমাদের চিন্তা করেন, এইগুলাই হচ্ছে কোঅর্ডিনেট, মানে কি বিন্দু স্থানাঙ্ক কোনগুলা? স্থানাঙ্ক হচ্ছে এইগুলাই। ঠিক আছে, এটা কোনো পোলার ফর্মেটে নাই, এটা হচ্ছে কার্টেসীয় ফর্মেটে আছে বা নর্মাল ফর্মেটে আছে, আমি যাই বলি না কেন। তাহলে আমাদের থিটার আর্গুমেন্ট কত আসবে? ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, সরি ওয়াই বাই এক্স। তাহলে আর সাইন থিটা এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, আর কস থিটা এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে এক্সের ভ্যালু। তো করলাম, তাহলে কী থাকে? ট্যান ইনভার্স আর কাটাকাটি, ট্যান সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা। তারপর ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি গেলে শুধু থিটা আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে রাইট হ্যান্ড সাইড যদি আমি বের করে নিই একেবারে, দেখেন আর এইচ এস যদি বের করে নিই তাহলে আর এইচ এস কি বলছিল? টু আর্গুমেন্ট অফ জেড, তাই না? তাহলে দেখেন 2 ইন্টু থিটা, তাহলে আর এইচ এস এর ভ্যালু আমি পাই গেছি কত? 2 থিটা। ঠিক আছে, মানে রাইট হ্যান্ড সাইড পাইছি 2 থিটা। এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দিতে পারলেই দ্য গেম ইজ ওভার। ঠিক আছে, আচ্ছা তো এটা করবো কীভাবে একটু চিন্তা করেন। চিন্তা করেন। ওকে, চিন্তা করা শেষ। আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার, তাহলে আগে আমাদেরকে জেড স্কোয়ারটা নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, তো জেড সমান সমান কত আছে? আর cos থিটা, এটা আর পেজ ভেবে আরেকটা লাগবে, আরেকটা বাড়ায়নি। আচ্ছা, তাহলে কি আছে? জেড সমান আছে হচ্ছে কি জানি আর cos থিটা প্লাস আই আর সাইন থিটা। তাহলে আমি যদি জেড স্কোয়ার করি, মানে বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখেন এ স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এতটুকু তো বুঝলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রথমে যদি আমি একটু করি, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কত আসতেছে? আইকে যদি আগে আনি, তারপর হচ্ছে মনে করেন যে আর স্কোয়ার এখানে আমি একটা আর মিসিং করছি না, আর স্কোয়ার আনলাম, তাহলে থাকে হচ্ছে কত? 2
সাইন থিটা ইন্টু কস থিটা। এটাকে আমি কেন এই ফর্মেটে লিখলাম, যারা ত্রিকোণমিতি পড়ছেন তারা আসলে বুঝে গেছেন। আর এখানে থাকে কত আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে আমি যদি আর স্কোয়ারটা কমন নিই এই জায়গা থেকে, এই দুইটা জায়গা থেকে, এখান থেকে আর এখান থেকে যদি আমি আর স্কোয়ারটা কমন নিই, তাহলে দেখেন কি থাকে, আর স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? মাইনাস আই ইন্টু আর স্কোয়ার। এবার এখানে একটা ফর্মুলা বসে দেখেন, 2 সাইন থিটা কস থিটা মানে কত? 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। ত্রিকোণমিতির সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি উপরে লিখে দিচ্ছি, দেখেন 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। আচ্ছা, এটা আমি হচ্ছে এটা মুছে দিচ্ছি, লিখে নেন এই সূত্রটা, যে সাদা কালার করলাম যেটা রিসেন্টলি, এটা মুছে দিচ্ছি, আপনারা লিখে নেন, ঠিক আছে? আচ্ছা, আশা করি দেখা শেষ। খাতার পাশে লিখে নেবেন, যখন যে ম্যাথ করবেন লিখে নেবেন সাইন 2 থিটা, সাইন 2 থিটা, ঠিক আছে? হইল? আচ্ছা, এবার আবার যদি আমি সবার কাছ থেকে যে আচ্ছা, এখানে আরেকটা সূত্র পড়ছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস 2 থিটা। তাহলে আর স্কোয়ার ইন্টু কস 2 থিটা, কস 2 থিটা মাইনাস আই ইন্টু আর স্কোয়ার সাইন 2 থিটা। এবার আমি সবার দুজনের কাছ থেকে আর স্কোয়ার কমন নিতে পারি না? কমন নিলে কি থাকবে? কস 2 থিটা মাইনাস আই ইন্টু সাইন 2 থিটা, এরকম না থাকবে? বা আমি যদি কমন না নিতাম তাহলে তো বেস্ট হইতো, কমন না নিলেই তো বেস্ট হইতো। কী বোকা আমি করলাম, কমন না নিই। এবার দেখেন জেড স্কোয়ার নিজেও কিন্তু একটা কি জটিল সংখ্যা, মানলাম, সমস্যা নেই। দেখেন জেড স্কোয়ার নিজেও একটা জটিল সংখ্যা, এবং এইটার বাস্তব অংশ হচ্ছে এইটা, আর অবাস্তব অংশ কোনটা? এইটা, তাই না? আমরা এই জেড সমান সমান এক্স প্লাস আই পড়ছি না, ওটা সাথে যদি মিলান, এক্সের জায়গায় এটা আছে আর ওয়াই জায়গায় এটা আছে, তাহলে এখন কোঅর্ডিনেটটা কত হবে এক্স্যাক্টলি খেয়াল করেন। এখন কোঅর্ডিনেটটা হইতেছে, মানে জেড স্কোয়ারের ক্ষেত্রে কোঅর্ডিনেট হচ্ছে, একটা হচ্ছে আর স্কোয়ার কস 2 থিটা, আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস আর স্কোয়ার সাইন 2 থিটা, অর্থাৎ এটা কোন কোঅর্ডিনেটে আছে? 4th কোয়াড্রেন্টে, এরকম জায়গা আছে, ঠিক আছে? তাহলে আমাকে এই থিটাটা বের করতে হবে, এইটুকু হচ্ছে থিটা, এই থিটাটার ভ্যালুটাই বের করতে হবে। তাহলে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার, দেখেন আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার সমান কত আসবে? 4th কোয়াড্রেন্টে হলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই কত? আর স্কোয়ার সাইন 2 থিটা। আচ্ছা, আমি মাইনাস লিখতেছি না, শুধু আচ্ছা লিখি, মডুলাস দিবেন তাহলে আর স্কোয়ার কস 2 থিটা, তাহলে কি থাকে? মাইনাস ট্যান ইনভার্স আর স্কোয়ার কাটাকাটি সাইন 2 থিটা বাই কস 2 থিটা মানে কত? ট্যান 2 থিটা। তারপর ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি গেলে থাকে কত? শুধু 2 থিটা। এবং দেখেন এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, মানে এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, LHS। তাহলে দেখেন, সুতরাং RHS ইকুয়াল টু LHS, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বুঝে গেছে? আচ্ছা, মজা ছিল ম্যাথটা, মানে হ্যাঁ, মানে দেখতে একটু কঠিন লাগে কিন্তু প্রশ্নটা সহজ ছিল, ঠিক আছে? আমি প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছে না, 5C, এই আর কি। প্রথমে আমি একটু কী করলাম, প্রথমে হচ্ছে আমি জেড থেকে এই আর্গুমেন্ট অফ জেড বের করে ওটাকে 2 দ্বারা গুণ করলাম। তারপর হচ্ছে আমি কী করলাম, একটু স্কোয়ার করলাম জেডকে স্কোয়ার করলে আরেকটা জটিল সংখ্যা পাইলাম, ওইটা নিয়ে কাজ করলাম, শেষ, সহজ ছিল। এরপর একটা Z1কে পোলার আকারে প্রকাশ করো, Z1 পারবেন, করবো না, এটাও করবো না, এক্স বাস্তবায়নে যে সমীকরণ সিদ্ধ করে যেখানে, ওকে, এটা কোনোটাই করবো না, ঠিক আছে? 6-এর আমি 1, 2, 3 কোনোটাই করবো না। আপনাদের যদি মনে হয় যে এটা আপনারা পারবেন না, তাহলে আপাতত স্কিপ করেন, 1-2 মাস পরে এটা ঠিকই পারবেন। এখন একটু ভয় লাগবে আপনাদের, ইটস ট্রু, বাট পরে পারবেন, এখন পারবেন না হয়তো বা। এবার x=2 y=2 হইলে বর্গমূল নির্ণয় করো, পারবো না, এর পুরোটা SW। দেখেন 6 নাম্বারটা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই যে ওইটা SW, ওইটা আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে পারলেন, নাইলে নাই, কারণ কিছু ম্যাথ থাকবে যেটা আপনারা এখন পারবেন না, বাট পরবর্তী দিকে পারবেন। বাট ওই অঙ্কটা যদি আমি এখন করাই দিই, আপনারা চিন্তা শক্তি হারাই ফেলবেন। যেমন আমি একটা কথা বলি, আমি একজন ভাইয়ের কাছে জটিল সংখ্যা পড়ছিলাম, হ্যাঁ, তো উনি আমার একটা ম্যাথ দিয়েছিল, এটা আমার কোনোভাবে মিলতো না। আমি মিনিমাম 10 বার ট্রাই করছিলাম, আমার 10 রকমের উত্তর আসছিল, ঠিক আছে? খুবই সহজ। পরে আমি একজন ভাইয়ের দেখালাম যে ভাই এর সমস্যাটা কি। উনি বললো যে তুমি এখানে ব্র্যাকেট ইউজ করতেছো না। দেখেন সিম্পল একটা জায়গায় আমি ভুল করতেছিলাম, এবং 10 বার আমি 10 জায়গায় ভুল করছি, ঠিক? তো এটা হচ্ছে কথা। হ্যাঁ, না পারলে তখন আপনি বলবেন যে না একদমই পারিনি, এবার করাই দেন, তখন আলাদা ব্যাপার। আচ্ছা, এরপরটা এটা SW, যেটা SW দিচ্ছি, যেগুলো মাস্ট করে জানাবেন। পরেরটা SW, তারপরটা SW, এটা করাইছি ক্লাসে, 2টাই ক্লাসে করাইছি। বিশেষ করে খ নাম্বারটা মনে হতে পারে যে না খ নাম্বারটা করা নেই, বাট খ নাম্বারের মতো ক্লাসে একটা করাইছি।
আমি আগে একটা কথা বলি, সিকিউ এমসিকিউ পরে আগে আপনারা আমি খাতায় যেগুলো করেছি ওগুলো একবার রিভাইজ দিয়ে আসেন তো, যান দেখেন কেমন লাগে, তাহলে বুঝবেন। এবার এখানে এল ইকুয়াল টু এম, এল ইকুয়াল টু এম কে, আচ্ছা এল আর এম এর ভ্যালু দুইটাই ভ্যালু, কিন্তু এল কই, প্রশ্ন কোথাও এল আছে আদেও নাই, দেখছেন আবার ভুল করছে প্রশ্ন। 11 নম্বর সি প্রশ্ন টাইপিংয়ে বলেছে, আমি ঠিক করে দিচ্ছি 11 নম্বর, হয়ে গেল 11, 6, 7, 8, 9, 10, 11, 11, 11, 11, 11 অবশ্যই হতে তো কোনো সমস্যা নাই, গতে যাই তো গ কই, এল ইকুয়াল টু 1 বাই, আচ্ছা এলটা তাহলে এইটা, এখানে এটা হবে এল, আমি একটু মুছে ঠিক করে দিচ্ছি 1 মিনিট, যে জায়গাটা মুছতেছি না এটা হচ্ছে এল, আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা ফেলো কি বলছে, এটা সহজ, আপনি কেমনে সহজ, কি বলছে এটার ঘনমূলগুলোর যোগফল বের করো, মানে মডুলাসের ঘনমূলগুলোর যোগফল, ও মডুলাসের ঘনমূলগুলোর যোগফল, মানে মডুলাস করে যা পাবো আসে একটু করি, এটা আমার লাগতেছে মডুলাস করলে 1 আসবো, ঠিক আছে। লেটস সি এল কত, তাহলে জেড সমান কত দেওয়া আছে, আমি কত করতেছি 11 সি, ঠিক আছে। জেড সমান আসছে হচ্ছে 1/n এল প্লাস আই এম, ঠিক আছে, এটা আছে ভালো কথা, থাকুক সমস্যা নেই। তাহলে কী বলছি, ভ্যালুগুলো তো দিয়ে দিচ্ছে না, তো এখানে আছে 1/18, এল এর ভ্যালু বলে দিচ্ছে হচ্ছে 3 প্লাস I3, এটা বলে দিচ্ছে। এবার এটাকে মডুলাস করতে বলছে, তাই না, খেয়ালবার এটাকে তো মডুলাস করতে বলছে। আচ্ছা এটাকে যদি মডুলাস করি তাহলে কেমন আসবে, খেয়ালবার তার আগে আমি যদি একটু 3/√18 প্লাস I ইন্টু 3/√18, এটা আসছে আমাদের জেড। এবার যদি আমি এটাকে মডুলাস নির্ণয় করি তাহলে কত আসছে, 3/√18 এর হোল স্কোয়ার প্লাস 3/√18 এর হোল স্কোয়ার। আচ্ছা লেকচার 3তে আমি ইনহ্যান্স করে দিয়েছিলাম, মানে সাউন্ডটা এডিট করে দিয়েছিলাম, মানে ওটা আপনারা যে সাউন্ড শুনছেন ওটা আমার সাউন্ড না অরিজিনালি, মানে ওটা ইনহ্যান্স করে দেন আপনারা শুনছেন আর কি। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন লাগছিল, কারণ আমার এখানে প্রচুর নয়েজ, গরু ছাগল ভেড়া মহিষ সব, ঠিক আছে। √18 1, ইয়েস 1 আসছে, দেখছেন মডুলাসটা আসছে 1। এবার এই 1কে বলছে ঘনমূল করতে, তার মানে সুতরাং এই 1-এর এটা বের করতে বলছে, মানে কিউবিক রুট অফ 1 সমান কত বলেন তো, কিউবিক রুট অফ 1 সমান কত বলেন তো, দাঁড়ান আমি একটু উঠাই, কিউবিক রুট অফ 1 সমান এরকম না, 1, ওমেগা স্কোয়ার, তো আবার এদের যোগফল বের করতে বলছে, এদের যোগফল কত আসে, 0 আসে না, বুঝছেন, এই যে আমি বলে দিচ্ছি কিন্তু এদের যোগফল কত, 0। আমি নিচে জায়গায় থাকলে, আচ্ছা জায়গায় যেহেতু আছে আমি করে দিচ্ছি 1 মিনিট। কি বলছে, এই ঘনমূল এই যেটা পাইছি 1 পাইছি না, এই 1কে এটা বের করতে বলছে, 1 বের করতে বলছে। আচ্ছা এখন না ভাই আমি না ভাই জানি যে এখানে উত্তর কত কত আসবে, 1 ওমেগা স্কোয়ার আসবে, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা সরাসরি লেখা যাবে না, এখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ বের করতে হবে, কিন্তু আমি ক্লাসে পড়াইছিলাম, হ্যাঁ মানে ওমেগার ভ্যালুটা আনা পর্যন্ত এটা স্টেপ বাই স্টেপ করে তারপরে দেখাইতে হবে যে একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, দেন আমি যদি এগুলোকে যোগ করি মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার করি, তাইলে আমি ভ্যালুটা পাইতেছি 0। হ্যাঁ এবং আপনি চাইলে ওমেগা স্কোয়ার না ধরেও 0 করতে পারবেন, আমি ক্লাসে এটা দেখাইছিলাম। হ্যাঁ তো এটাই আর কি, ক্লাসটা একটু ক্লাসের খাতাটা একটু খুললেই বুঝতে পারবেন। আচ্ছা গেল এটা। এরপরে হচ্ছে 12 মডুলাস আর্গুমেন্ট আর্গান ডায়াগ্রামে দেখো কোনো ব্যাপারই না, বাট SW ফুল। এবার 13 1 প্লাস 2i কে আর্গান চিত্রের সাথে দেখাও, এম এর বর্গমূল নির্ণয় করো, P ইকুয়াল টু কিউ হইলে SW ফুল। 13 গেল। এরপর 14 6 মাইনাস সমান্তরাল সঞ্চারপথ SW ফুল ইন্টারব্লু। তারপরে 15 আর্গুমেন্ট অফ x1, দেখছেন আর্গুমেন্ট অফ z1 হবে, এটা এখানে আর্গুমেন্ট অফ z1 হবে, এই যে এই জায়গাটাতে z1 হবে, চেঞ্জ করে দিচ্ছি। আসলে হয়েছে কি, যদি অল্প স্বল্প যদি কিছু প্রশ্ন হইতো তাহলে আমি সর্বোচ্চ নিজে টাইপ করে দিতাম আলাদাভাবে, এখন প্রশ্ন যেহেতু অনেক বেশি, মনে করেন যে 18টা সিকিউ শুধু আমাকে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করতে কি বলতাম আর আধা ঘন্টার বেশি লাগছে, মানে যে একটু রেস্ট নিয়ে করতে করতে গেছে অনেক বেশি, ঠিক আছে।
যাই হোক, তো ওইটাই হচ্ছে কথা। নাইলে বেশিক্ষণ লাগতো না, 18 মিনিট লাগতো তাও। আর্গুমেন্ট অফ এটা হচ্ছে Z1, ঠিক আছে। তো সিকিউ ক্লাস কিন্তু আমি জাস্ট আপনাদেরকে সব টাইপ দেখাই দিচ্ছি। আজকে একটা স্টুডেন্টকে পড়াইতে গেছি, ইন্টারমিডিয়েট 25 বলছে, ঠিক আছে। তো স্টুডেন্টটা মোটামুটি একটু বেয়াদব টাইপের বলতে কীরকম, ধরেন আমি কোনো ম্যাথ করাইছি বা কোনো একটা কনসেপ্ট বুঝাইছি, বলবে এটা আবার কী জিনিস, আমি বলছি এটা বানাইছে কেউ না, তো আমি তো বানাই নাই, তাই না। বলে ওমা তো এটা কেন আসলো। সো এখন সব প্রশ্নের উত্তর কেমন, এখন ধরেন যে যদি এমন হয় এফ ইকুয়াল টু এম এ কেন হয়েছে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। কিন্তু যদি আমি লিখি যে এ বি সি ডি ই এফ জি এইচ, ও যদি একটা প্রশ্ন করে যে জি এইচের পরে আই কেন আসছে, এই প্রশ্নের কি কোনো উত্তর হয়, মানে এই ধরনের আর কি সিলি প্রশ্ন আর। তো আর কি বলবো, তো এরকম আর কি। আজকে হচ্ছে কি যেন একটা পড়াচ্ছিলাম, তা আমি বললাম যে আজকে আমি এই চ্যাপ্টারে সবগুলো সিকিউ টাইপ কভার করে দিছি, নেক্সট টাইমে আপনি হচ্ছে সবগুলো সিকিউ করে নেবেন। বলে মা আরগুলো আপনি করাবেন না তাইলে, আমি বলতেছি করাবো তো আমি, ঠিক আছে আপনাকে দেখে আসবেন আর কি। তো এরকম আর কি বিপদ। আচ্ছা, এটা 15C 15C যেটা, এটা আমি যদি আপনাদেরকে এখন বুঝাই তারপরে বুঝবেন না, কারণ এটা বুঝতে হইলে কনেক্স চ্যাপ্টার ফুল বোঝা লাগবে, ফুল মানে ফুল, ঠিক আছে, কনেক্স ফুল পড়া লাগবে অনলি 15C এর জন্য, তাই এটা এখন পড়াচ্ছি না, ঠিক আছে। আচ্ছা 16 নাম্বারটা এখন এর ঘনমূল নির্ণয় করো। 16-র 3 নাম্বারটা করাইছি যদিও, বাট তারপরেও এখন আরেকবার করতে হবে। হ্যাঁ 16-র 3 নাম্বারটা করতে হবে একবার, ঠিক আছে। 16-এর 3 নাম্বারটা একবার করতে হবে। প্রশ্নটা পড়েন, দেখেন চেনা লাগবে, প্রশ্ন হচ্ছে চেনা আছে, উত্তরটা জাস্ট ইউনিক, একটু উত্তরটা ইউনিক, প্রশ্নটা ইউনিক না এক্ষেত্রে আর, ঠিক আছে। তো প্রশ্নটা পড়েন, ঠিক আছে, প্রশ্নটা একটু পড়েন। হয়েছে? আচ্ছা, তো মানে এটাকে আপনাদেরকে এক্সাম্পল দেওয়া যাবে, রিক্সে যাবে না এক্সাম্পল দেওয়া। আচ্ছা আগে আর কয়টা আছে, আমি অন্যগুলো শেষ করে তারপর এটা আস্তে আস্তে যেহেতু একটু বড় হবে। এবারটা এটা 17 নাম্বার, তো 17 নাম্বার HW ফুল HW 17 নাম্বার। তারপর হচ্ছে আর আছে যে 16 সরি এটা কত 18 নাম্বার পারবেন, খ নাম্বারটা পারবেন, গ নাম্বারটা কি বলছে Z1 হবে, এটা এখানে কিন্তু Z1 হবে, লিখতেছি না, এটা Z1 হবে। Z1 সমান x3, Z1 সমান x3 কেন হবে, Z1 সমান Z3 না হবে, Z1 সমান Z3 হবে, আমার যা লাগতেছে, Z1 সমান Z3, ঠিক আছে। Z1 Z3 মিলে প্রমাণ করো যে এটা, হ্যাঁ এটা চেষ্টা করবেন, পারবেন, ব্রেন খুলবে এই ধরনের ম্যাথে, ঠিক আছে। হুট করে না পারলেই যে গ্রুপে পোস্ট দিয়ে দেবেন যে না পারিনি এবার করে যান, না এমন হবে না, সময় নেবেন, সময় দিবেন, ঠিক আছে। ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করবেন, ফ্রেন্ডরাও মোটিভেট হবে, আপনারও ভালো লাগবে। আচ্ছা তো ওকে, আর নাই না, আর নাই। আচ্ছা তাহলে এখন যে ম্যাথটা আসছে এটা করি, 16 নাম্বারটা করবো বলছিলাম না, এটা করতে হবে, 16-3 করতে হবে, 16C। দেখেন কি বলছে, জি অফ এক্স সমান কি বলছে এটা, তাহলে জি অফ ওমেগা সমান কত হবে, দেখেন জি অফ এক্স সমান আছে হচ্ছে পি প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার, তাহলে জি অফ ওমেগা সমান কত হবে, পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, এটা তাই তো। আচ্ছা এবার প্রদত্ত রাশিটা কী আছে, বাম পক্ষ আর কি, বা প্রদত্ত রাশি যাই বলে না কেন এরকম আছে, জি অফ ওমেগা এর হোল স্কোয়ার প্লাস জি অফ ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, তাই না, এরকম আসতে, মানে এটাকে আমি গত দিনের সাথে মিলছে কিন্তু, হ্যাঁ শুধু পি কিউ আর আছে এটাতে, কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, এটাই আর কি, ঠিক আছে। আচ্ছা হইল, তাহলে এতটুকু হচ্ছে আমাদের প্রশ্নটা। এরপর আমরা যদি শুরু করি, কী করবো প্রথমে খেয়াল করেন, রাইট কী করা যায় একটু চিন্তা করেন তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো নাই, কিছু একটা করবো তাই না, কিন্তু দেখেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়ছেন মনে আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এই অঙ্কটা কেউ খাতায় করেন না আমার সাথে,
আমার সাথে কেউ করবেন না, আমার হয়ে গেলে তারপর আপনারা কইলেন। এখন তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এখানে তো ভুল করছি, এই এক মিনিট আমি এখানে একটা ভুল তো করেছি। এক মিনিট সরি অলরেডি ভুল। তাইলে কেমনে হবে? এখানে হচ্ছে আমি জি ওমেগা বের করছি, তো আমি এখানে ভুল ডাটা বসাইছি। এক মিনিট আমি একটু ঠিক করে দিই। সরি, হ্যাঁ, তাহলে এখানে জি ওমেগা তো আমি পাইছি, জি ওমেগা স্কোয়ারটা আমি লিখে নিই। জি ওমেগা স্কোয়ার কত আসবে? জি ওমেগা স্কোয়ার হচ্ছে যে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে আর ওমেগা, ঠিক আছে? আর লিখলাম না। তাহলে এখন কি আসতেছে এখানে? আসতেছে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার প্লাস এর স্কোয়ার, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই ab bc ac, হ্যাঁ, পি আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে না এতটুকু? আচ্ছা, এরপর এই পাশেরটার জন্য যদি করি তাহলে কি আসবে? আচ্ছা, আমি কিন্তু ওমেগা টু দি পাওয়ার 4 যেখানে আসতেছে ওখানে কিন্তু শুধু ডাইরেক্ট ওমেগা বসাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু বোঝা লাগবে, এতটুকু কিন্তু নিজেদেরই বোঝা লাগবে। আচ্ছা, তাহলে এরপরে যদি পাশেরটার জন্য যদি আমি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা, সরি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি আসবে? তাহলে আসতেছে হচ্ছে এ স্কোয়ার মানে পি স্কোয়ার, যদি লিখি পাশাপাশি একটু বড় হবে অঙ্কটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, ঠিক আছে? এতটুকু লিখলাম। এরপরে কি লিখবো? এরপরে কি আসছে? এতটুকু আসছে তো। এবার হচ্ছে কি পি স্কোয়ার কয়টা? পি স্কোয়ার হচ্ছে দুইটা, তাহলে 2p স্কোয়ার। তারপর হচ্ছে যদি আমি কিউ স্কোয়ার কমন নিই, যেখানে কিউ স্কোয়ার আছে আর কি, কিউ স্কোয়ার যদি আমি কমন নিতে পারি তাহলে দেখেন ওমেগা স্কোয়ার আছে এক জায়গায় আর ওমেগা আছে এক জায়গায়, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ঠিক আছে? তারপর আমি যদি আর স্কোয়ার কমন নিই তাহলে থাকে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তারপর যদি আমি 2p কেউ কমন নিই তাহলে থাকতেছে কত? 2p কেউ কমন নিয়ে থাকতেছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, প্লিজ সবই তো মিলে যাচ্ছে মনে হচ্ছে। 2p কেউ কমন নিলাম, তারপর হচ্ছে কি থাকে আর 2p কেউ কমন নেওয়ার পরে 2qr, তাহলে প্লাস 4qr থাকে, 4qr, ঠিক আছে? এরপরে থাকে হচ্ছে 2rp যদি কমন নিই, 2rp যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আচ্ছা, ওমেগা দেখেন আমরা সূত্র পড়ছি না এরকম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, দেখেন তো এটা 1 পড়ছিলাম না? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, দেন আমরা কি লিখতাম? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? -1, এই যে এটা, দেখেন তো এটা চেনা লাগে না? তাই তো। আচ্ছা, মুছে দিচ্ছি তাহলে এটা আমি এখন বসাবো। আপনারা কিন্তু খাতার পাশে এটা লিখে রাখবেন, যেটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি একটু বসাই তাহলে কি থাকে? 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে ইন্টু -1, তাহলে মাইনাস কিউ স্কোয়ার আর কি, মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস 4qr মাইনাস 2rp, দেখেন এতটুকু আসছে, ঠিক আছে? আচ্ছা, আসলো। এবার কি করা যায়? এবার যদি আমি 2p স্কোয়ারটা কমন নিয়ে রাখলাম আর এখান থেকে যদি মাইনাস কমন নিই, মানে আমাদের বের করতে হবে কি, দেখেন আমাদের কিন্তু বের করতে হবে এটা একবার দেখি, 3p স্কোয়ার প্লাস 2qr। হ্যাঁ, এখন আপনারা একটা বুদ্ধি খেলাতে পারেন, আপনারা যে রাশিটা দেওয়া আছে না ওই রাশিটা থেকে উপরের দিকে উঠতে পারেন চাইলে, ঠিক আছে? চাইলে উপরের দিকে উঠতে পারেন, একটা জায়গায় গিয়ে একটা না একটা জায়গায় গিয়ে মিলবে, ঠিক আছে? আরেকটা ডাটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তাই তো, p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে p প্লাস কিউ প্লাস আর আসবে কোথাও না কোথাও। আচ্ছা, সমস্যা নেই, আসুক। এখান থেকে যদি মাইনাস কমন তাহলে কি থাকে? কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকে, তাই না? কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকে, তাই তো। ওকে, তারপরে মাইনাস 2p কিউ রাখলাম প্লাস 4qr মাইনাস 2qr, কেমন লিখবো? Alright, এক মিনিট, 2pq ফোর কিউ আর, আচ্ছা যেমন আছে রাখি, আর একটা কাজ করি তাহলে
তাহলে এখানে থাকলো কত 2p স্কোয়ার থাকলো, তো 2p স্কোয়ার থাকলো মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। এবার কিউ আর আছে, আর পি আছে, পি কিউ আছে, তাহলে কি করা যায়? এখানে একটা কাজ করতে পারি আমি, খেয়াল করেন একটা 2p কিউ তো প্লাস 2q আর প্লাস 2q আর মাইনাস 2rp, এটা কিন্তু করা যায়। হ্যাঁ, মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার যদি আমি 2q আর একটাকে যদি ভিতরে আনি, কারণ এখানে আমার কিউ আর আছে তো, তাহলে লাগবে। হ্যাঁ, একটাকে যদি আমি ভিতরে আনি তাহলে এরকম লেখা যায়। দেখেন আমি কিন্তু উল্টাই লিখতেছি, দেখছেন? একটা কিন্তু আমি যদি ভিতরে আনছি, মানে কী করছি, কিছুই করি নাই, এর চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আর এটাকে যদি বাইরে রেখে আপাতত 2rp এবার বাইরে রাখলাম, ঠিক আছে। এরপরে এখানে দেখেন, তাহলে এখানে কি সূত্র একটা পড়ে গেছে না, 2p স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না, সরি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে? এ প্লাস বি, সরি এ মাইনাস বি আসতেছে, হোল স্কোয়ার এরকম আসতেছে না? এরকম কেন আসবে? তো এখানে আসছে মাইনাস, ভিতরে ঢোকাইলাম, মাইনাস আসলো, তাহলে কী হবে? মাইনাস কেন আসবে আমার? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আসে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2q আর আসছে। Please, Batman. Let me out. Just work. আচ্ছা, আমি একটা কাজ করি, ফ্যাক্টরে দেখেন তো বুঝেন কিনা। আগে আমি লিখি, তারপর দেখেন বুঝেন কিনা, ঠিক আছে? আগে আমি একটু লিখি, এখানে এই লাইনটা একটু মুছে দিয়ে তারপর একটু লিখি। হ্যাঁ, দেখেন বুঝেন কিনা, দেখেন, শুধু না বুঝলে আমি বুঝে দিচ্ছি, 1 মিনিট। আগে দেখেন, সে সংখ্যাটা তো জ্বালালে কেমনে হবে? তারপর বি এনার্জেটিক 2p স্কোয়ার মাইনাস, এতটুকু তাও ঠিকঠাক লিখছি, তাই না? এখানে কি লিখবো? একটু চিন্তা করতে দেয়, একটু চিন্তা করি। এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে এখানে একটা মাইনাস থাকে, তাইলে এটাকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে চিন্তা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে কোনো? যেটা ভিতরেরটা চিন্তা না করে যদি কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি রাখি, আর বাইরে থেকে যদি আমি এখানে 2p আছে, এখানে 2p আছে, যদি 2p কমন নেই, মানে দেখেন এই জায়গাটা আর এই জায়গাটা থেকে যদি আমি 2p কমন নিই, মানে মাইনাস 2p যদি কমন নেই, তাহলে কি লেখা যায়? দেখেন তো, মাইনাস 2p যদি কমন নিই তাহলে লেখা যায় হচ্ছে কিউ প্লাস আর, তাই না? কিউ প্লাস আর তো লেখাই যায়, আর আছে কত? প্লাস 2q আর প্লাস 2q আর। এটা কেন রাখছি একটু পরে কাজে লাগবে আমার, ঠিক আছে? এতটুকুতে কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এতটুকু বুঝলাম, কিউ প্লাস আর আসলো, ভালো কথা। তারপরে এখানে কিউ স্কোয়ার আর আর স্কোয়ারটা এসে ঝামেলা করে দিচ্ছে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো সূত্র আছে? এরকম কোনো সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আছে তো, এটাই তো সূত্র। আরে এটাই তো সূত্র। এটা কোথেকে আসছে সূত্রটা বলেন তো? এটা হচ্ছে আগের লাইনটা কীরকম বলেন তো? এ স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না? তো এখান থেকে আর কি এটা আসছে, এখান থেকে আর কি এটা আসছে, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে, এখান থেকে এটা আসছে আর কি। তো আমি মুছে দিব, এক্ষুনি লিখে নেন, এটা লিখে নেন। এই সূত্রটার জন্যই তো
আমি তো বলি কি চেনা চেনা তো বোঝা যায় না। তাহলে দেখেন এখানে কী থাকলো 2p² মাইনাস এখানে তাহলে কি লিখতে পারি আমি ভিতরে a প্লাস বি, a² প্লাস b² মানে কত a প্লাস বি মাইনাস এই হচ্ছে a প্লাস বি মাইনাস 2ab, ঠিক আছে। আর এখানে থাকে কত 2p² প্লাস r, আর এখানে থাকে কত 2qr প্লাস 2qr রাখলাম। এখানে থাকে কত 2p² আর এখানে হচ্ছে qr। দেখেন আরেকটা হিন্টস হয়ে যাবে একদম শুরুতে যেটা দেওয়া ছিল আর কি p+q প্লাস r ইকুয়াল 0, এটা কিন্তু দেওয়া ছিল প্রশ্নে। তাহলে এখান থেকে কিন্তু আমি q প্লাস rকে আমি p দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে p মাইনাস 2qr আমি এখানে একটা স্কোয়ার হবে স্কোয়ার হবে হ্যাঁ, একটা কী হবে মাইনাস হবে, এখানে আমার একটা মাইনাস দেওয়া যা দেওয়া আমার এখন কোনো যায় আসে না। দেখেন একটা ব্র্যাকেট দিই, আমি কিন্তু বারবার বলতেছি এখন লিখেন না, বিপদে পড়বেন। আচ্ছা এটা তো লাগতেছেই না কোনো কাজে, আমি রাখিয়ে দিই মানে 2qr ভাগ না ভেঙে আবার যেমন ছিল রাখিয়ে দিই, রাখলাম। তাহলে থাকলো হচ্ছে 2p² আর এখানে থাকলো কত মাইনাস p² মাইনাস 2qr qr তো বাই। আচ্ছা এখানে থাকে কত তাহলে 3p প্লাস 3p হ্যাঁ প্লাস 3p² প্লাস 3p কেন হবে 2p² প্লাস 2p² সরি প্লাস 2p² প্লাস 4qr এতটুকু হইল। তাহলে পরে এরপরে তাহলে কী থাকে দেখেন তো, আমি যদি একটু ভাঙাভাঙি করি তাহলে 2p² মাইনাস p² প্লাস 2qr প্লাস 2p² প্লাস 4qr। তাহলে দেখেন তো সব যদি আমি একটু যোগ করি 2p² প্লাস 2p² কত চারটা থেকে একটা গেলে 3p² প্লাস 6qr, তারপর যদি আমি 3 কমন নিই তাহলে থাকে হচ্ছে p² প্লাস 2qr, ঠিক আছে। এই তো শেষ, ডান। দেখেন কী করলাম এখানে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসাই দিয়ে একটু সামনে আগানোর পরে এখান থেকে আর কি মেন কাহিনীটা শুরু হয়েছে এবং মেন কাহিনীটা করে দিয়েছে একটা সূত্র a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটাই, বাট একটু রিভার্স ফর্মেটে। এবার এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিলাম, আপনারা এবার কাজ করেন, এবার আপনি এগুলো খাতা উঠে নেন, তারপর একবার ভালো করে চোখ দিয়ে তাকান আর আমি যে সূত্রগুলো মাঝখানে লিখছিলাম ওগুলো একবার বসাই দেন আর ওগুলো দিকে একবার ফোকাস করেন, দেখবেন যে সবই বোঝা যাচ্ছে যে না কোত্থেকে কী হয়েছে না হয়েছে এগুলো। ওকে, দ্যাটস ইট। তাহলে এই গেল হচ্ছে আমাদের আজকের ক্লাসটা, ঠিক আছে। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জানাবেন। তো এই গেল আমাদের হচ্ছে জটিল সংখ্যার বা কমপ্লেক্স নাম্বার সিকিউ অ্যান্ড এমসিকিউ ক্লাস। প্রবলেম থাকলে অবশ্যই জানান, আর অবশ্যই জানান মানে কি আমাকে জানান, সবসময় আমাকে জানাতে হবে এমন কোনো কথা নেই। গ্রুপে পোস্ট করেন বা সবচেয়ে ভালো হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে জানাইলে, ওরা আপনাকে সবচেয়ে বেস্ট ওয়েতে শেখাইতে পারবে এটা, ঠিক আছে। তো আছে সবাই আছে, আপনার মানে চারিদিক থেকে জিজ্ঞাসা করতে হবে, এটাই হচ্ছে কথা, তাইলে হচ্ছে শিখতে পারবেন, এটা হচ্ছে কথা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।